দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। হ্যাঁ। এই যে আমি পুরো বইটা আ একটা পুরা বইটা আ পুরা বইয়ের একটা সামারি তোমরা এখানে পাবে। এই যে আমি সাজিয়েছি, আমি মনে করি যে এটা এক ধরনের সামারি, যে পুরো বইটাকে আমি সামারাইজ করার চেষ্টা করেছি যে বেকস খেওয়াজ অফ লাভ, সেখানে আমি দেখিয়েছিলাম নেচার অফ লাভ, লাভ অ্যাজ সেকুলার রিলিজিয়ন অ্যান্ড খেওয়াজ অফ লাভ। ঠিক আছে? মেইন পয়েন্টস গুলো আমি নিয়ে এসেছি এখানে। চেষ্টা করেছিলাম যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। তা আমাদের গত ক্লাস ছিল যে অ্যা যে লাভ কালচার, যেটাকে আমরা বলি প্রেম ভালোবাসার যে সংস্কৃতি, সেই প্রেম ভালোবাসার সংস্কৃতিটা এখন আমাদের সমাজে কিভাবে চলছে? মানে কোন প্রকৃতিতে চলছে এবং সেটা কোথায় নিয়ে গেছে আমাদেরকে, হ্যাঁ? এবং সেই লাভ আমাদের লাইফটাকে কোথায় নিয়ে গেছে সেই জায়গাটা আমরা আলোচনা করছি। এবং আম সেক্ষেত্রে তোমরা কিন্তু মিডিয়ার সাথে অনেক বেশি পরিচিত হওয়াতে তোমাদের জন্য এটা আরো বেশি বুঝতে সহজ এবং ইয়ং জেনারেশন এর জন্য বোঝা আরো সহজ। তো আমরা যেটা গিডেন্স এর আলোচনায় দেখেছি সেটা হলো যে অ্যাম লাভ এখন কনফ্লুয়েন্ট হয়ে গেছে। এটা এখন রোমান্টিসিজম এর মধ্যে নাই। কিন্তু বেক দেখিয়েছেন, হ্যাঁ, রোমান্টিসিজম আছে। হুম? অ্যাম আম বেক কনফ্লুয়েন্ট শব্দটা ইউস না করে বলছেন যে, উল্লিস বেক বলছেন যে যে রোমান্টিসিজম আছে ঠিকই। কিন্তু রোমান্টিসিজম এর যে নেচারটা সেটা একটু ভিন্ন রকম হয়ে গেছে। তো কেমন হয়ে গেছে? এবং সেটা হলো যে আমরা স্বাভাবিকভাবে দেখি যে প্রেম বা ভালোবাসার একটা বিশাল একটা শক্তি আছে, পাওয়ার আছে। হ্যাঁ? এবং আমরা লাভটাকে কিন্তু একটা আম ফিলিংস হিসেবেই দেখি না। লাভকে আমরা কিন্তু একটা পাওয়ার হিসেবে দেখি। যে লাভের পাওয়ারটা কিরকম? যে নেচার অফ লাভ, যে লাভের একটা পাওয়ার আছে। মানে একটা গ্র্যাভিটি আছে। হুম? এবং সেই পাওয়ারটা হলো যে সেটা অ মা সেটা দেখা যাচ্ছে যে লাভ মানুষের ঘুমন্ত মানুষকেও কিন্তু জাগিয়ে ফেলে। মানে abstractly যদি আমরা বলতে পারি যে লাভ এমন একটা শক্তি যেটা কিন্তু ঘুমন্ত মানুষকে জাগিয়ে ফেলে এবং আ অলসদেরকে কিন্তু তোমার পরিশ্রমীও করে ফেলতে পারে। এবং তুমি দেখবে যেই নারী আম দেখবা কিছু দেখবে যে যেই নারী ধনাঢ্য পরিবারে বসবাস করে এবং সে আরাম-আয়েশে থাকে, হ্যাঁ? তোমার ঘুমায় এভাবে। কিন্তু যখনই তার সন্তান হয় এবং সন্তানের পরে সন্তানের কান্না শোনার সাথে, সাথে মা লাফ দিয়ে উঠে তাকে ধরতে যায়, তাকে কেয়ারিং করছে, নার্সিং করছে। এর মানেটা হলো যে কেন, যে এত অলস প্রকৃতির ছিল, হ্যাঁ? আর নিজের আরামকে গুরুত্ব দিত, সে কেন সন্তানের কান্না দেখে ছুটে যায়? কারণ পাওয়ার অফ লাভ। লাভের এমন একটা পাওয়ার আছে যেটা কি করে? আরেকজনের দিকে ছুটে নিয়ে যায়, ছুটিয়ে নিয়ে যায়। এর মানেটা হচ্ছে এটা তাকে আর অলস করে রাখতে পারে না। ঠিক আছে? তারপরে হলো যে তোমার তোমরা স্বাভাবিকভাবে একটা এক্সাম্পল, যে একটা প্রকৃতি থেকে যদি একটা এক্সাম্পল দেই, যে সেটা হলো অ্যা এই যে কোনো কাক বা কোনো পক্ষী যদি এসে মুরগির ছোট, ছোট বাচ্চাগুলোকে নিয়ে যেতে আসে, তখন দেখবে যে ওই মুরগির বাচ্চাগুলোর যে মা, সেই মা কি করে? তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে তোমার এটাকে বলে ডানা দুটোকে বড় করে উড়াল দিয়ে তোমার তাকে ঠেকাতে চেষ্টা করে। যে পক্ষীকে ঠেকানোর চেষ্টা করে যাতে করে সন্তানদের কিছু না হয়। এর মানেটা কি? সে জীবনের ঝুঁকিও নিতে চায়। সে রিস্ক নিতে চায় কেন? ফর দ্যা সেক অফ লাভ। এর মানে ভালোবাসার একটা বিশাল একটা শক্তি আছে। যে শক্তি কি করে? যে শক্তি মানুষের জন্য কাজ করতে সাহায্য করে, অন্যের জন্য কাজ করতে সাহায্য করে, অন্যের জন্য নিজেকে ডেডিকেট করে। তো এইজন্য আমরা বলি যে লাভের কিন্তু একটা বিশাল একটা পাওয়ার আছে। কিন্তু আমাদের সমাজে লাভের কালচারটা ওয়েসটার্ন সোসাইটি অ্যান্ড ইস্টার্ন সোসাইটি অ্যান্ড ইন গ্লোবাল সোসাইটিতে এখন একটা কমন লাভ কালচার কিন্তু চলছে। সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা নিয়ে আমরা যদি আলোচনা করি, সেটা হলো যে লাভকে লাভ সেই জায়গাটা হলো যে আমাদের কাছে লাভ হয়ে গেছে, যে লাভটা হলো একটা
সার্চিং, এটা এটা বলে সার্চিং ফর কম্পানিয়নশিপ, আমরা সবাই নরমালি বলি। কিন্তু আমরা এটাকে বলে এটাকে জেন্ডার ডাইমেনশন থেকে যদি আমরা লাভটাকে দেখি, সেই লাভটা হলো যে কাউকে, কোনো একজনকে তোমার আম খোঁজ করা। হুম? যার প্রতি সে মনে করতে পারে যে সে অ্যাটাচড হতে পারে। এবং দেখা গেছে যে অ্যা এই যে এবং সার্চিং, যেটাকে বলে সার্চিং করার যে একটা কালচার, সেটা কিন্তু মডার্ন সোসাইটিতে আরো বেশি হয়ে গেছে। আগে যেটা ছিল সেটা হলো যে প্রি মডার্ন সোসাইটিতে সেটা হলো সার্চিং এ ছিল হলো বাবা-মা, গার্ডিয়ান। তারা কি করত? তারা তোমার আম সার্চ করত, খুঁজতো যে আমার ছেলের জন্য উপযুক্ত কে হবে, আমার মেয়ের জন্য উপযুক্ত কে হবে, হ্যাঁ? পাত্র-পাত্রী আমরা যেটা বলি মেট সিলেকশন। তো মেট সিলেকশন এর ক্ষেত্রে বাবা-মা, আত্মীয়স্বজন তারা কিন্তু একটা অ্যাক্টিভ ছিল। হুম? এবং তারা অ্যাক্টিভলি তারা সার্চ করত যে আমার ছেলের জন্য কে হবে, মেয়ের জন্য কে হবে। অনেক সময় দেখবে এটা তোমরা এখনকার বাংলা বা আগের বাংলা সিনেমাগুলোর মধ্যে তোমরা দেখো যে সন্তান ছোট হয়েছে, অ্যাম এই ঘর তার আরেক পরিবারের সাথে বন্ধুত্ব আছে। মা-বাবা ঠিক করেছে, আগেই বিয়ে পড়িয়ে দিয়েছে ছোট বাচ্চা অবস্থায়। বিয়ে পড়িয়ে দিয়েছে যে এরা বড় হলে সংসার করবে। এর মানেটাই হলো যে আগে শাসনে ছিল বাবা-মা বা গার্ডিয়ান। তো এখন কিন্তু এর মানেটা হলো যে প্রি মডার্নিটি তে কি ছিল? বাবা-মার একটা বিশাল একটা হোল্ড ছিল, বিশাল একটা পাওয়ার ছিল এবং পাওয়ার মানেটা হচ্ছে এম আ পাওয়ার এটাকে বলে সিস্টেম ও অ্যারেঞ্জমেন্ট। এর মানে তোমার অ্যারেঞ্জ কালচার ছিল। তোমার এটা অ্যারেঞ্জ ম্যারেজ কালচার, যেখানে সন্তানের কিছু বলার থাকে না। সেখানে বাবা-মার রোলটা থাকে সবচেয়ে বেশি। ২য় স্টেজে এসে তোমার সন্তানের একটা ভ্যাটো দেওয়ার কালচার তৈরি হয়েছে। মানে in the second stage children got the veto power. ভ্যাটো মানে কি? যে বাবা-মা দেখবে, কিন্তু আমরা কিন্তু আম আমরা কিন্তু একটা ভ্যাটো দিতে পারি। এর মানে আমরা বলতে পারি, যেমন আগে কি হতো যে আ সন্তানকে বলতো যে, "তুমি আম আম আমি তোমার জন্য পাত্র ঠিক করে রেখেছি, দ্যাটস এনাফ।" এবং এই জায়গার মধ্যে বেশি জেন্ডার বায়াস টা বেশি ছিল। মে মে একটা পর্যায়ে দেখা যাচ্ছে মেল ভ্যাটো পাওয়ার এ থাকলেও ফিমেল এর কিন্তু ভ্যাটো পাওয়ার ছিল না। সেটা কেমন যে তোমরা শেক্সপিয়ারের উপন্যাস দেখেছ এবং শেক্সপিয়ারের উপন্যাসে, হুম? তোমার দেখা যায় যে এটাকে বলে রোমিও জুলিয়েট, তারপরে অ্যাম হ্যাঁ, টু অ্যাম অ্যা এটাকে বলে আম এ এটাকে বলে তোমার আম কি উপন্যাসটার নাম কি জানি? টু আ ভ্যা ভ্যালেন্টাইনস অফ ভেরোনা না কি জানি নাম, আমার নামটা ভুলে গেছি। তো আম এখন ওই উপন্যাসগুলোর মধ্যে তোমার শেক্সপিয়ার কি বলতে চেয়েছিলেন? শেক্সপিয়ার বলতে চেয়েছিলেন যে, তখনকার কালচারটা কেমন ছিল? দেখা যাচ্ছে যে বাবা তার কন্যা সন্তানকে বলছে যে, "তোমার জন্য আমি পাত্র ঠিক করে রেখেছি। হ্যাঁ? তোমার জন্য আমি পাত্র ঠিক করে রেখেছি এবং তোমাকে এখনই বিয়ে করার জন্য তোমাকে গির্জায় যেতে হবে।" তো ও বলছে, "না, আমি যাব না।" হ্যাঁ? তখন বাবা তাকে ক্রুদ্ধ হয়ে বলছে যে, "তুমি তোমার এটাকে বলে অ্যাম তুমি অনেক বেশি অহংকারী হয়ে গেছো। তুমি এখন বাবা-মার কথা শুনছো না।" হুম? এর মানেটা হচ্ছে যে তুমি এখন তোমার স্বাধীনতাটাকে পাশে বেশি গুরুত্ব দিচ্ছ। তুমি এখন বাবা-মাকে শুনছো না এবং তুমি একটা অহংকারী এবং তুমি একটা অ্যাম এটাকে বলে এমন অ্যাম মেয়ের এমন কন্যা সন্তান জন্ম দেওয়া আমার ঠিক হয়নি। হ্যাঁ? এই ধরনের করে কিন্তু তারা শব্দচয়ন করছে। এর মানেটা কি? এর মানে ফিমেলস অ্যা অ্যা ফিমেলস অ্যা 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 ডিডন্ট গেট ভেটো পাওয়ার। হুম? এর মানেটা হলো নারীরা তখনও কিন্তু ভেটো পাওয়ার অর্জন করেনি। তারা বাবা-মা যা বলত তাই মেনে নিতে বাধ্য ছিল। তুমি অ্যা অ্যা এটাকে বলে যে এখনো দেখবে যে এম এম জোর করেও কিন্তু আ যদি বিয়ে দেওয়া হয়, তখন তোমার এটাকে কি বলে? অ্যাম তোমার অ্যাম কাজী যদি বলে যে তোমার দেখা যায় জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু সে রাজি হচ্ছে না। কিন্তু বাধ্য হয়ে সে আসরে বসেছে। তো কাজী বলছে যে বলে মানে বলো কবুল, হ্যাঁ? সে বলছে না। আবার বলো কবুল, সে বলছে না। আবার বলো কবুল, সে বলছে না এবং সে ঘুরে পড়ে গেছে। এই ঘুরে পড়ে গেছে মানে তোমার তার সাপোর্ট, তার কনসেন্ট টা কিন্তু নেওয়া হয় নাই। এর মানেটা হচ্ছে যে
তোমার অ্যারেঞ্জ ম্যারেজ কালচার, দিস ইজ দ্য সিস্টেম অফ অ্যারেঞ্জ ম্যারেজ। এবং অ্যারেঞ্জ ম্যারেজে তোমার এটাকে বলে সন্তানের ভ্যাটও পাওয়ার থাকে না। সন্তানের চয়েসিং যে পাওয়ার এটা থাকে না। এবং সেই জায়গা থেকে চেঞ্জ হয়ে সোশ্যাল স্ট্রাকচার এর মধ্যে সেই জায়গাটা চেঞ্জ হয়ে এমন একটা পর্যায়ে এসছে যে এখন বাবা-মা তোমার 3rd স্টেজে এসে বাবা-মা তোমার আম সন্তান চয়েস করে এবং সন্তান চয়েস করার সুযোগটা তৈরি হয়েছে এবং সন্তান চয়েস করে বলে যে বাবা-মাকে বলে যে, "আপনি রাজি কিনা দেখেন।" হুম? যে রাজি কিনা দেখেন এটা আমি চয়েস করেছি। বাবা-মা বলছে, "না আমি রাজি না।" ঠিক আছে? তখন এই জায়গার মধ্যে কখনো কনফ্লিক্ট হয়, হ্যাঁ? এবং দেখা যাচ্ছে যে বাবা-মা রাজি না দেখে সন্তানের সাথে বাবা-মার সাথে কনফ্লিক্ট হচ্ছে। ঠিক আছে? তো তো এই জায়গাটা হলো 3rd স্টেজ। 3rd স্টেজে এসে হিস্টোরিক্যাল যে 3rd স্টেজ, 3rd স্টেজে এসে দেখা যাচ্ছে যে বাবা-মার ভ্যাটো পাওয়ার তৈরি হয়ে গেছে। হুম? তা আগে সন্তানের ভ্যাটো পাওয়ার ছিল না। সন্তানের ভ্যাটো পাওয়ার তৈরি হয়েছে পরে। পরবর্তীতে বাবা-মা সন্তানের একটা চয়েসিং যে অপরচুনিটি সেটা তৈরি হয়েছে। কিন্তু বাবা-মার ভ্যাটো পাওয়ারও কিন্তু তৈরি হয়েছে। সন্তান একটু আস্তে, আস্তে তোমার লিবারেল হওয়া শুরু করেছে, হুম? মডার্নিটিতে এবং সন্তান যখন রোমান্টিসিজম এর মধ্যে ঝুঁকে গেছে, তখন সে নিজে চয়েস করেছে। চয়েস করে তারপর বাবা-মার সামনে হাজির করেছে যে, এম যে এম আমার আমার এই পাত্র বা পাত্রীকে আমি অ্যা পা চ পছন্দ করি, আমি ভালোবাসি। তখন বাবা-মা দেখা যায় ভ্যাটো পাওয়ার তৈরি হয়েছে এবং এই ভ্যাটো পাওয়ার কালচারটা আমরা কিন্তু আমাদের তোমরা মুভিগুলোর মধ্যে সরাসরি দেখতে পারো। দেখো এবং সেটা হলো যে বাবা-মা বলছে, "না আমি মানি না।" হ্যাঁ? বা আমি মা দেখা যায় মা রাজি কিন্তু বাবা রাজি না। হ্যাঁ? এর মানেটা হচ্ছে যে এখানে তোমার কনফ্লিক্টিং একটা সিচুয়েশন তৈরি হয়। তো সেই জায়গা থেকে তোমার দেখা যায় যে একটা পর্যায়ে কম্প্রোমাইজিং এ আসতে হয় অথবা সন্তানকে অনেক সময় দেখা যায় সন্তান তখন বাবা-মা রাজি না দেখে দেখা যায় যে তারা আম তোমার কোর্ট ম্যারেজ করে। হ্যাঁ, কোর্ট ম্যারেজ কেন করে? যে বাবা-মা কিন্তু রাজি হয় নাই। তো এইটা হলো 3rd স্টেজ। 4th স্টেজে এসে যেটা হয়েছে সেটা হলো তোমার 4th স্টেজে এসে যেটা ওয়েস্টার্ন এ এখন ব্যাপকভাবে আছে সেটা হলো যে সন্তান চয়েস করবে। বাবা-মার কোনো ভ্যাটো পাওয়ার থাকবে না। এবং বাবা-মা ভ্যাটো দিলেও কি না দিলেও কি that doesn't matter। এর মানেটা হলো যে সন্তান টোটালি তোমার ইয়ে হয়ে গেছে অ্যা অ্যা লিবারেল হয়ে গেছে এবং তাদের ভিতর ফিলিংস অফ লিবার্টি বেশি এসে গেছে এবং বাবা-মা বলছে আমাদের we have nothing to do। হ্যাঁ? তোমার আমাদের কিছু করার নাই। এবং এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তোমার অ্যা লা লাভ কালচারটা এখন যারা লাভার, হুম? তাদের কাছেই কিন্তু এখন সীমাবদ্ধ হয়ে গেছে। কারণ লাভাররা এখন লিবার্টি ফিল করছে এবং লিবার্টি ফিল করার প্রেক্ষিতে লাভ এখন কোথায় চলে গেছে এবং এই জায়গা থেকে আমরা এখন আলোচনা করছি নেচার অফ লাভ। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড বলেছি। ব্যাকগ্রাউন্ড যেটা এখানে তুলে ধরা হয় নাই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা বলেছি। এটা তোমরাও জিনিসটা সহজ এবং বুঝতে পেরেছো। এবং বেক সেটাই বলেছে। বেক সেই অ্যাম এটাকে বলে হিস্টোরিক্যাল যেই চেঞ্জটা সেটাকেই তুলে ধরেছে। এখন লাভ হয়ে গেছে আমাদের কাছে একটা তোমার এটাকে বলে আম আম লাভ হয়ে গেছে আমাদের কাছে অর্জিত একটা সম্পত্তি এবং এই সম্পত্তি এখন আমরা মানে মানুষ এখন বেশি রিফ্লেক্সিভ ফিল করে বলে, হ্যাঁ? অ্যাম তোমার মানুষ এখন সেলফ এটা বলে ইনটেনশনালি এখন মানুষ ইয়ংরা লাভ কালচার এর মধ্যে প্রবেশ করছে। এখন দেখা যায় যে মানুষের মধ্যে এখন এই যে তোমরা বা স্টুডেন্টরা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, তাদের ভিতরে এখন মোটিভেশনটা কি তাদের অ্যাম চিন্তা জগতে লেখাপড়ার মধ্য দিয়েই তারা কিন্তু চিন্তা করে যে তারা সার্চিং এর মধ্যে থাকে। কেন? কারণ তারা মনে করে যে we have power o we have liberty. Now they feel the power of liberty এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তোমার সার্চিং করা, সার্চিং টু আদার, হ্যাঁ? তোমার অন্যকে অ্যাম স স অন্যে সার্চ করা, এটা অনুসন্ধান করা। এটা আমরা আরেকটা করতে পারি অনুসন্ধান করা। তাহলে তোমার অ্যা মেট সিলেকশন এর জন্য যেটা দরকার অনুসন্ধান।
এবং এই অনুসন্ধান করার পরে তারা কি করে তোমার কথা বলে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং অনুসন্ধানের জন্য দেখা যায় যে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সে অনুসন্ধান করে, সে ক্লাসে ইউনিভার্সিটিতে বা কলেজে এসে অনুসন্ধান করে। আবার এখন Facebook আছে, Facebook এ এসে অনুসন্ধান করে। এখন অনুসন্ধান করাটা খুব ইজি এবং ভার্চুয়াল সার্চিং এবং আমরা দেখি যে সার্চিং এখন আরো বেশি সহজ হয়ে গেছে। তো ডেটিং অ্যাপস আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ডেটিং অ্যাপস আছে এগুলোর জন্য। হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে ভার্চুয়াল সার্চিং তো হচ্ছে, এখন ভার্চুয়াল ডেটিং ও হচ্ছে। অ্যান্ড আগে ছিল যে হ্যাঁ, তোমার আসো আমরা গাছতলায় বসি, আসো আমরা পার্কে বসি, পার্কে বসে গল্প করি, বাদাম খেতে, খেতে গল্প করি। এগুলো ছিল। এখন তো কোভিড এর মধ্যে আছে। এখন দেখা যায় যে একটু রেস্ট্রিকশন আছে। সেই জায়গা থেকে কিন্তু ভার্চুয়াল ডেটিং কিন্তু বন্ধ হয় নাই। এখন আমরা অনেকেই বলি যে হ্যাঁ, ভার্চুয়াল লাইফ আমাদের কত কিছু দিয়েছে। কোভিড এসছে ঠিকই, কিন্তু ভার্চুয়াল লাইফ আমাদের লাভ কালচার থেকে সরাতে পারে নাই। কারণ সে ডেটিং করতে পারছে কিসের মধ্য দিয়ে? ভার্চুয়াল ডেটিং করতে পারছে। এখন এই জায়গা থেকে তোমার কি হচ্ছে, ভার্চুয়ালি অথবা ফেস টু ফেস তারা তাদের ফিলিংস গুলো শেয়ার করতে পারছে এবং একটা শেয়ার করার মধ্য দিয়ে কি হয়ে গেছে, একটা পর্যায়ে যখন তাদের ফিলিংস গুলো তার একীভূত হয়ে গেছে, তাদের দুজনকে ভালো লেগে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা কনফেস করছে মানে কি? সে তার অ্যাম ইয়াগুলোকে তোমার তার মনোভাবকে এবং তার ডিসিশনটাকে সে কনফেস করছে। হুম? এবং ডিসিশনটাকে কনফেস করছে মানে আগে যেটা ছিল সেটা হলো ডিসিশন সে মনে, মনে ধারণা করত বা ভাবতো যে অ্যাম আমি তাকে ভালোবাসি। এই ধরনের ভাবনা যেগুলো সহজে প্রকাশও করতে পারত না। কিন্তু এখন কেন জানি এমন রিফ্লেক্সিভ হয়ে গেছে সোসাইটি, সেটা হলো যে এখন প্রকাশ করাটা খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ? আগে এক একটা মাধ্যম দিয়ে জানাতো যে সে তাকে ভালোবাসে। এখন মাধ্যমও লাগে না। এখন সে মানে অ্যা হাজার বার যে তোমার মেসেঞ্জারে লিখে ফেলে যে I love you যে কতবার লিখে ফেলে আমি I don't know। হুম? এর মানিটা হলো যে তারা যে মানুষ এখন তার কনফেশন টাকে আরো বেশি সহজ করে ফেলেছে। এবং সহজ করে ফেলার প্রেক্ষিতে এম এক একটা এটাকে বলে একটা কনফার্মেশন এ চলে যায়। নাও উই ক্যান ডিসাইড হ্যাঁ, টু গো টু কোর্ট অথবা টু গো ফর কোর্ট ম্যারেজ। হ্যাঁ? এর মানেটা হলো যে লাভের নেচারটাই হলো সার্চিং এ থাকবে, ফিলিংস শেয়ারিং করবে, থট শেয়ারিং করবে এবং কনফেশন এ যাবে এবং কনফার্মেশন এ দেন তারা যাবে। এবং এটাকে আমরা রিলিজিয়াস জায়গা থেকেও কিন্তু আমরা মিলাতে পারি। সেটা হলো যেটা যেটা আমি তোমাদের আম এটাকে বলে অ্যা গত গত ক্লাসে শুনিয়েছিলাম যে লাভ কি হয়ে গেছে? লাভ এখন ফান্ডামেন্টাল বিলিফ হয়ে গেছে। In modern times, the addiction to love is the fundamentalist belief in which almost everyone is succumbed. হুম? এর মানেটা হচ্ছে the addiction to love এখন আমাদের কাছে addiction এর মতো হয়ে গেছে এবং it has become a fundamentalist belief. হ্যাঁ? এটা আমি গতকালকে তোমাদের বলেছি, এটা একটা মৌলবাদী বিশ্বাসের মতো এমন হয়ে গেছে যে এটা থেকে সে আর নড়বে না। হুম? তো এমন একটা fundamentalist belief এর মধ্যে চলে গেছে যে in which almost everyone is succumbed. এর মানে সবাই প্রায় সবাই কিন্তু নিমজ্জিত হয়ে গেছে। এখন সেখানে এ এ এটা এটা যেমন আগে মানুষ কি করত? মানুষ আল্লাহকে বিশ্বাস করত, ঈশ্বরকে বিশ্বাস করত এবং ঈশ্বরের বিশ্বাস করা এটাকে বিশ্বাস ক এম করে এটাকে বলে ধর্মের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতো। এবং যারা তাদের একটা কালেমা আছে, সেই কালেমা তারা তোমার আম আম উচ্চারণ করত এবং তারা এটা দিয়ে তারা বুঝতো যে they are the member of this religion এবং কেউ যদি ধর্ম ত্যাগও করে তাদেরকে কিন্তু কালেমা নতুন করে পড়তে হয়। হুম? যে তাদেরকে নতুন করে কালিমা পড়তে হয় এবং তারা কনফেস করতে হয় যে আমি কনফেস করছি যে I want to obey um, one only one God। হ্যাঁ? তোমার অ্যাম এটাকে বলে অ্যাম এটা এটা এটাকে বলে তখন তারা এইটাকে যখন কনফেস করে দেন তোমার একটা কনফার্মেশন এর দিকে চলে যায় যে he or she is the member of the religion of this religion। তো এখানে আমরা দেখি যে লাভটা তাহলে লাভ কি করছে? লাভকে আমরা দেখি লাভের নেচার হিসেবে লাভ কিন্তু একটা বন্ড তৈরি করে। হুম? যেমন যে ঈশ্বরকে ভালোবাসে, সেই ঈশ্বরের প্রতি তার একটা বন্ড কিন্তু তৈরি হয়। ঠিক আছে?
একটা বন্ড মানে হচ্ছে কানেকশন, এবং যারা নামাজ পড়ে, যারা মানে অন্য ধর্মে যারা তোমার পূজা করে, তারা কিন্তু এক ধরনের ঈশ্বরের সাথে একটা বন্ধন অনুভব করে। হ্যাঁ? এবং যারা এটাকে বলে ঈশ্বরের আরাধনা করে, তারা কিন্তু একটা বন্ধন অনুভব করে। তো তোমরা দেখবে যে যারা এখন এই মডার্ন লাভ কালচার এর মধ্যে আছে, তারা তাদের ফিলিংস কিন্তু বন্ডিং ফিলিংস। সেটা হলো তারা একটা বন্ড অনুভব করে। সুতরাং এই বন্ড অনুভব করতে গিয়ে তারা কিন্তু ফিল করে যে তাদের ভিতরে একটা উইকনেস তারা কিন্তু প্রকাশ করে। এবং তোমরা দেখবে যে যে যারা এটাকে বলে যারা নামাজ পড়ে, তাদেরকে বলা হচ্ছে যে তোমার they should be modest, এবং তাদেরকে বিনয়ী হতে হয়। বিনয়ী মানে কি? বিনয়ী হলো যে ঈশ্বরের কাছে আমি দুর্বল। হ্যাঁ? ঈশ্বর আল্লাহর কাছে আমি I feel that I'm weak, হ্যাঁ? As তোমার God or Allah is the wholesome, powerful, হ্যাঁ? তো এর মানে all powerful, এর মানে টোটাল পাওয়ার তোমার টোটাল পাওয়ার বিলংস টু গড অর আল্লাহ। এই জায়গা থেকে তোমার যে আরাধনা করে, তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যে সে মনে করে সে উইক, এবং সে তার উইকনেসটাকে মাথায় রেখেই সে কিন্তু ঈশ্বরের আরাধনা করে ফর গেটিং মার্সি ফ্রম আল্লাহ। এর মানে হলো যে সে মনে করে যে আই ফিল উইকনেস, হ্যাঁ? তোমার ঈশ্বরের কাছে। এখন এই জায়গা থেকে লাভ কালচারও কিন্তু সেই উইকনেস কালচারের দিকে নিয়ে গেছে। হ্যাঁ? এখন দেখবে যে আমরা যে আমরা এই আইডিয়া গুলো কিন্তু তোমরা মুভিতে দেখতে পাবে যে তোমার নায়ক কি করছে? তোমার নায়ক প্রচন্ড সাহসী বীর, এবং সে মাস্তানদেরকে মারছে। সে একটা ম্যাজিক্যাল একটা তোমার পাওয়ার দিয়ে সে সবাইকে মারছে। ঠিক আছে? কিন্তু সে তার লাভারের কাছে সে কিন্তু উইকনেস প্রকাশ করছে। সে হাত-পা মানে জড়িয়ে ধরে বলছে, একটু এদিক ওদিক হয়েছে, হ্যাঁ? তোমার লাভার মাইন্ড করেছে, সে হাত-পা জড়িয়ে মানে ক্ষমা চাচ্ছে, প্লিজ ফরগিভ মি, হ্যাঁ? তারপরে মানে নিজের কণ্ঠগুলো ছোট হয়ে আসে, হ্যাঁ? যেখানে যেখানে তার সে এই লাভের জন্য সে বাবা-মার সাথে উচ্চ স্বরে তর্ক করছে, হ্যাঁ? তোমার মাস্তানদের সাথে হুঙ্কার দিচ্ছে। কিন্তু লাভারের কাছে সে সফট হয়ে যাচ্ছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সে তার উইকনেস টাকে এক্সপ্রেস করছে। কারণ উইকনেস টাকে কেন এক্সপ্রেস করছে? ফর দ্যা কজ অফ লাভ। হ্যাঁ? এবং লাভটা কেন, কেন তারা এম এ এটা মানে লাভের কাছে, হ্যাঁ, অথবা লাভারের কাছে উইকনেস প্রকাশ করছে। কারণ সে মনে করছে তার লাভ ইস দ্যা ট্রুথ। লাভই সত্য। হুম? এবং সে মনে করে এই লাভের মধ্য দিয়েই তার মুক্তি। সে মনে করে এই লাভের মধ্য দিয়ে তার জয়। ঠিক আছে? তাহলে আমরা দেখি যে মানুষ যারা ধর্ম পালন করে, তারা মনে করে যে ঈশ্বরের আরাধনার মধ্যে মুক্তি। আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর সন্তুষ্টি, এটাতেই তার মুক্তি। তাহলে তারা মনে করে যে ঈশ্বরের আরাধনা, আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা, এটার মধ্য দিয়ে তারা একটা মুক্তির অন্বেষণ করে। They feel the salvation of themselves. এর মানে তারা তাদের মুক্তির জন্য তারা মনে করে যে ঈশ্বরই আমাকে মুক্তি দিতে পারে। হুম? এর মানে এই মুক্তি যেমন তোমরা যারা তারা মনে করে যে আমি যদি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হই, তোমার করুণা প্রাপ্ত হই, তাহলে আমি কি করতে পারি? আমি ইহজগতে এবং পরজগতে আমি মুক্তি পাবো। হুম? এবং ইহজগতে আমি শান্তি পাবো, এবং পরজগতে আমি মুক্তি পাবো। এবং এই কারণে সে মনে করে যে ঈশ্বর যেহেতু তোমার চিরন্তন, ঈশ্বর যেমন সত্য, সেই ঈশ্বরের আরাধনা করাটা আমার জন্য একটা আ আম এটাকে বলে অবশ্যম্ভাবী, আমার জন্য ফরজ, এবং সে তখন তার মুক্তির জন্য ঈশ্বরের কাছে তার উইকনেস টাকে প্রকাশ করে। এবং অনেকে যারা বড় উঁচু মাপের মানে আরাধনা কারী, তাদের ক্ষেত্রে দেখবে যে তারা ঈশ্বরের সামনে দাঁড়ালেই, হ্যাঁ, তাদের ভিতর হাত পা কাঁপে। এর মানে হলো সে মনে করে যে আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি। ঈশ্বর কি আমার উপর অসন্তুষ্ট কিনা, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট কিনা। এই চিন্তা করে সে কিন্তু ভীত তাড়িত হয়ে সে আল্লাহর কাছে তোমার প্রার্থনা করে। তো লাভের কালচারও কিন্তু এখন সেখানে সেরকম চলে গেছে। সে লাভারের কাছে উইক হয়ে থাকে, লাভার কাছে দুর্বলতা প্রকাশ করে, এবং লাভার কাছে সে নিচু হয়ে যায়, এবং সে বলে যে, "I cannot live without you."
হ্যাঁ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এবং এই এই জায়গা থেকে তোমার কি করে, এই জায়গা থেকে তোমার তারা মনে করে তাদের একটা তারা লাভটাকে কিন্তু দেখা যাচ্ছে যে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে লাভটাকে তারা এখন ঈশ্বরের জায়গায় বসিয়েছে। হুম? এবং এটাকে যদি আমরা বলি যে অ্যাম আ রিলিজিয়াস ভাষায় এটাকে বলে অ্যাম শিরক। রিলিজিয়াস ভাষায় এটাকে শিরক বলে কেন? বলছে যে ঈশ্বরের জায়গায় যদি কোন কিছু বসানো হয় সেটা শিরক। কিন্তু লাভাররা তো এইসব চিন্তা করে না। লাভাররা যেটা মনে করে সেটা হলো তারা মনে করে যে তার লাইফ, লাভ ইস দ্যা লাইফ। হুম? মানে আমরা মনে করি যে যারা ঈশ্বরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা মনে করে যে I can without God, হ্যাঁ? Without God, without existence of Allah, I am nothing. হ্যাঁ? এর মানে যে বিশ্বাসী সে মনে করে যে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া, আল্লাহর অস্তিত্ব ছাড়া আমি কিছুই না। একজন লাভার এখন সেটা মনে করে। একজন লাভার সে মনে করে যে আল্লাহর এম লাভের অস্তিত্ব ছাড়া আমি কিছু না। এর মানে যদি আমি লাভকে আমার জীবন থেকে হারিয়ে যাই, then I have lost. এর মানে তখন সে মনে করে আমি শেষ। হ্যাঁ? এবং তুমি দেখো অনেকেই তোমার সুইসাইড কেন করে? যখন সে মনে করে অ্যাম তোমার আমার লাভ শেষ হয়ে গেছে। তখন সে সুইসাইড পর্যন্ত করে। কেন? সে মনে করে উইথআউট লাভ I cannot feel my existence. হুম? এর মানে সে মনে করে ভালোবাসা ছাড়া, হ্যাঁ? বা প্রেম ছাড়া আমার অস্তিত্ব নাই। যেমন একজন মানুষ মনে করে ঈশ্বর ছাড়া, বিশ্বাসীরা মনে করে ঈশ্বর ছাড়া, আল্লাহ ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই। হুম? কারণ আমি তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাবো। তার তার এটাকে বলে রিজিকের উপর আছি। তার করুণার ছাড়া আমি তো থাকতে পারবো না। হ্যাঁ? ঠিক তেমনি একজন লাভার মনে করে যেই যে প্রেম, সেই প্রেমের শক্তিতে আমি বেঁচে আছি। সেই প্রেমের কাছে আমি দুর্বল। সেই প্রেমই যদি আমার কাছ থেকে চলে যায়, হ্যাঁ? আমি যদি প্রেমহীন হয়ে যাই, অথবা আমার কাছ থেকে যদি প্রেম চলে যায়, তাহলে কিন্তু আমি শেষ। তো এই জায়গা থেকে তখন সে মনে করে যে উইথআউট লাভ I am nothing. হ্যাঁ? যে তোমার এর মানে লাভকে তারা গড এর জায়গার মধ্যে ফিল করে। অ্যাম এই জায়গাতে এইজন্য লাভ একটা রিলিজিয়ন এর জায়গায় চলে গেছে বর্তমান সমাজে। তাহলে আমরা দেখি যে লাভ একে তারা একদম মানে চিরন্তন সত্য মনে করে। এটা মুক্তির একটা আম আম প্রধান একটা কেন্দ্র মনে করে, এবং তোমার এটা একটা তোমার এটাকে বলে জীবনের অস্তিত্বের একটা আম সম্পর্ক, অস্তিত্বের সাথে সম্পর্কিত করে। তো এই কারণে লাভ হয়ে গেছে। এজন্য তোমরা এই পাশে মাঝখানে দেখো লাভ অ্যাজ সেকুলার রিলিজিয়ন, সেখানে দেখানো হয়েছে যে বেগ দেখিয়েছে লাভ এখন কোথায় চলে গেছে, কার জায়গা দখল করেছে? গড। এর মানে এখন সে আম আ তোমা আ তোমা তোমার সে এখন গডকে তোমার লাভকেই বড় গড হিসেবে নিয়েছে, এবং লাভ হ্যাজ বিন এ সুপ্রিম গড। সুপ্রিম মানে হচ্ছে যে এর উপর কোন গড নাই। হুম? এই জায়গায় নিয়ে গেছে। কারণ কখন নিয়ে যায়? যখন সে মনে করে লাভ ছাড়া সে চলতে পারবে না। এই যে, এবং এই লাভ মানে হচ্ছে রোমান্টিক লাভ। এটা ছাড়া সে চলতে পারবে না, এবং সেই কারণে তোমার মানুষের রিলেশনশিপ চেঞ্জ হলেও সে লাভের মধ্যেই থাকতে চায়। তখন দেখিয়েছে যে তোমার লাভ মানিটা হচ্ছে আমরা আমরা বলি যে অ্যা ইম যে এম আ এম আমরা যারা মনে করি যে এটাকে বলে লা নিজেদের আমরা যারা লাভ রিলিজিয়ন এর মধ্যে মেম্বারশিপ নিয়েছে বা যুক্ত হয়েছে, তারা তখন তাদেরকে তোমার কালেমা পাঠ করতে হয়। যেমন ধরো যারা ধর্ম পালন করে তাদের কালেমা ছাড়া কিন্তু তারা ধর্মে অন্তর্ভুক্ত হয় না। এবং তোমার কি করতে হয়? তাদেরকে পড়তে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ। হুম? তোমার এম এটাকে বলে এক আল্লাহ ছাড়া তোমার আর কোন ইলাহ নেই। এর মানে আর কোন গড নেই। হ্যাঁ? এর মানে তোমার এম এম there is no God, হ্যাঁ? except আল্লাহ। এর মানে আল্লাহ ছাড়া কোন গড নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ? এবং তারপরে হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে তো কালেমা, এই কালেমা পাঠ করে কিন্তু তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। এর মানে এর মানে আমরা দেখি যে প্রত্যেক ধর্মে, হ্যাঁ? তোমার কি রয়েছে? প্রত্যেক ধর্মের মধ্যে কালেমা রয়েছে, এবং প্রত্যেক ধর্মের একটা বিশ্বাসের একটা তোমার একটা কাঠামো রয়েছে। তো লাভার যারা তোমার অ্যা ই ইভেন তোমার ইভেন তোমার অ্যা এটাকে বলে যারা বৌদ্ধ ধর্ম অনুসারী, যারা হিন্দু ধর্মের অনুসারী, প্রত্যেককেই কিন্তু আলাদা একটা বিশ্বাস কাঠামোর মধ্যে প্রবেশ করতে হয়। তো বিশ্বাস কাঠামো ছাড়া কোন ধর্মের কিন্তু অস্তিত্ব থাকে না।
তাহলে লাভ যে একটা রিলিজিয়ান, কারণ এটার একটা কালেমা আছে। হুম? এবং এই যে কালেমাটা আছে, এই কালেমাটা হলো কি, লাভ ইউর লাভার নট ইউর নেইবার। হ্যাঁ? এবং তোমার লাভ ইউর লাভার নট ইউর নেইবার। এর মানে কি, ওই যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ? যে তোমার there is no God except Allah। আর এখানে হচ্ছে তোমার কালেমাটা হলো লাভ ইউর লাভার। তুমি লাভকেই একমাত্র লাভারকে ভালোবাসবে, নট ইউর নেইবার। তোমার নেইবারকে না। হুম? এর মানে লাভার একটা অবসেস থাকে। লাভার লাভের প্রতি অবসেস থাকে যে সে লাভারকে লাভ করবে, হ্যাঁ? আর কাউকে না। এবং সেই কারণে সে মানসিকভাবে কিন্তু সেটা এটাকে বলে সে প্রিপেয়ার্ড থাকে। তাহলে দেখা যাচ্ছে যে লাভকেই সে একটা তোমার তার জীবনের একটা কেন্দ্র মনে করে। এবং তোমরা দেখবে যে শেক্সপিয়ার, হ্যাঁ, এটাকে টু ভ্যালেন্টাইনস অফ ভেলেনা, টু ভ্যালেন্টাইনস অফ ভেলেনা, এই যে তোমার উপন্যাসের মধ্যে দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন্স কি বলছে। হুম? সেখানে দেখা যাচ্ছে সে তোমার কি বলছে? বলছে যে তোমার অ্যাম সে একটা পর্যায়ে তা তা লাভকে সে গডের জায়গায় নিয়ে গেছে এবং শেক্সপিয়ার সেখানে দেখিয়েছে। এবং সেখানে সে তখন বলছে যে, "আমি এখন বুঝতে পারলাম তোমার অ্যাম এ তোমার লাভ ইজ মাই গ্রেটেস্ট গড।" হ্যাঁ? এবং অল পাওয়ারফুল গড। এবং সে তখন বলছে যে, আ "প্রেমই হলো আমার শক্তিমান প্রভু এবং এই প্রেম ছাড়া আমি এখন তোমার কোনো কিছুই কল্পনা করতে পারি না। প্রেম ছাড়া আমি ঘুমাতে পারি না, প্রেম ছাড়া আমি খেতে পারি না, প্রেম ছাড়া আমি উপোস আমি আম এবং আমার যদি ঘুম হয়, খাওয়া হয় এবং গল্প হয়, যে ভাবনা হয়, সবকিছু এখন এই প্রেমের নামেই হয়।" এবার সে যখন কারো প্রতি আকৃষ্ট হয়েছে, তারপর থেকে সে অনুভব করা শুরু করেছে যে প্রেম ছাড়া আমার জীবনে আর কিছু নাই। এবং প্রেমের নামে সে ঘুমায়, প্রেমের নামে কাজ করে, প্রেমের নামে সে চিন্তা করে, প্রেমের নামে সে মানে সবকিছু করে। এর মানেটা হচ্ছে as like as God, আমাদের কি বলা হয়? আমাদের যারা ধর্ম পালন করে তাদের বলা হয় যে সমস্ত কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। বিসমিল্লাহ। হ্যাঁ? এর মানে আল্লাহ দিয়ে শুরু করতে হয়। এর মানে যারা ইসলাম ধর্মের অনুসারী বা অন্যান্য ধর্মের অনুসারী, যারা হিন্দু ধর্মের অনুসারী, তারা ভগবান দিয়ে না শুরু করে, হ্যাঁ? তারা ভগবানের উচ্চারণ করে। এই তোমার শুরু কথায়, কথায় ভগবানের নাম নেয়। আর যারা ইসলাম ধর্ম অনুসারী, তারা কথায়, কথায় আল্লাহর নাম নেয়। যারা লাভের অনুসারী, হ্যাঁ? যারা লাভের ধর্মে বিশ্বাসী, তারা কথায়, কথায় লাভ, কথায়, কথায় লাভ এবং কথায়, কথায় I love you, I love you, এবং এটা যে কয় হাজার, কয় লাখ বার বলে, you cannot imagine। এবং তোমার ইভেন তোমার যারা ধর্ম পালন করে তারা জিকির করে। জিকিরটা কি? জিকিরটা হলো তোমার আল্লাহু আকবার, হ্যাঁ? তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে এগুলো হলো কিন্তু জিকির। এই শব্দগুলো হলো তোমার জিকিরের শব্দ। জিকির মানে হলো যে ইট ইস দ্য প্রসেস অফ রিমাইন্ডিং আল্লাহ, রিমাইন্ডিং গড। এর মানেটা হচ্ছে যে সে বলছে যে আল্লাহু আকবার, হ্যাঁ? তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ? সবগুলোর মধ্যে কিন্তু আল্লাহ আছে। ঠিক আছে? এর মানেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য তারা সবসময় জিকির করে। তোমার যারা বিশ্বাসী তারা এটা করে। লাভে যারা বিশ্বাসী তারাও কিন্তু জিকির করে। তারা কথায়, কথায় I love you, কথায়, কথায় I love you। এর মানে এর মানেটা হচ্ছে, এবং এখন তো মেসেঞ্জারে যে কয় কোটি বার আই লাভ ইউ হয় আমি জানি না। কারণ আমি তো মানে আমার কাছে ডকুমেন্ট নাই। কিন্তু আমি আমি মনে করি যে মনে হয় তারা এটা করে, এবং মনে হয় তারা যারা লাভের রিলিজিয়ন এর মধ্যে প্রবেশ করেছে তারা মনে হয় মেসেঞ্জারে যেকোনো কথা বলতেই আই লাভ ইউ, তারপর কথা শেষ, এখন চলে যাবে আই লাভ ইউ। হ্যাঁ? তারপরে তোমার এটাকে লাভ চিহ্ন তো আছেই। হ্যাঁ? তোমার আবার এখন বলা লাগে না। এখন আবার তোমার ক্লিক একটা দিলেই লাভ চিহ্ন একটা চলে যায়। হ্যাঁ? সুতরাং এখন তোমার এই যে জায়গায় লাভ এখন মানে জিকিরে পরিণত হয়েছে। তাহলে দেখা গেছে যে তোমার লাভটা এখন অ্যাম লাভ এমন একটা শক্তিমান প্রভু হয়ে গেছে, সে এখন কাউকে চিনে না। হ্যাঁ? সে এখন কোন ক্লাস চিনে না, সে বাবা-মা চিনে না, সে প্যারেন্টস চিনে না, সে কিনশিপ চিনে না, সে নেইবার চিনে না। হ্যাঁ? যেমন তোমার এটাকে বলে অ্যাম এ এ এম এম এটাকে বলে তোমার সিগমুন্ড ফ্রয়েড কি বলেছেন? সিগমুন্ড ফ্রয়েড বলছেন যে মানুষের যখন ইনস্টিংচুয়াল মানুষ যে মানুষের মধ্যে instinctuality বা প্রবৃত্তি প্রবণতা এত বেশি হয়ে গেছে যে মানুষ মনে করে যে ধর্মের যে একটা প্রেসক্রিপশন আছে, হুম? সেই প্রেসক্রিপশন মানা সম্ভব না। এবং দ্যা কমান্ডমেন্ট অফ দ্যা
religion, which is the commandment of the religion. The commandment of the religion in both Christian, in Islam, হ্যাঁ? এবং এইসব তোমার রিলিজিয়ন মধ্যে একটা কমান্ড আছে, সেটা হলো love neighbors thy yourself. Love neighbors thy yourself. এর মানে তুমি তোমাকে যেমন করে ভালোবাসো এরকম করে প্রতিবেশীকে ভালোবাসো। This is the commandment of the religion. এবং এই যে কমান্ডমেন্ট হলো তোমার তোমার খ্রিস্টান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে এই কমান্ডমেন্ট গুলো রয়েছে। এবং তোমার মানুষকে ভালোবাসার কথা, এবং এটা হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু রয়েছে। কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন রকম করে আছে। কিন্তু তোমার এই যে প্রতিবেশীকে ভালোবাসো, হ্যাঁ, লাভ নেইবারস থাই ইউরসেলফ ইজ দ্য কমান্ডমেন্ট অফ দ্য রিলিজিয়ন। এবং এই কথাটা বলেছে সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েড বলেছেন বা ইট ইজ ইম্পসিবল টু ফুলফিল দিস কমান্ডমেন্ট। এর মানে এই কমান্ডমেন্টটা ফুলফিল করা এটা ইম্পসিবল, সম্ভব না। কেন? কারণ আমরা এখান থেকে যদি যুক্ত করি বলতে পারি যে যখন মানুষ লাভ রিলিজিয়নের মধ্যে প্রবেশ করে, তখন ইট ইজ নট পসিবল টু ফুলফিল দিস কমান্ডমেন্ট, টু ওবে দ্য কমান্ড। এর মানেটা হচ্ছে যখন মানুষ এক ঈশ্বরের আরাধনা করে, তখন অন্য ঈশ্বরকে মানা সম্ভব না। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, সেটা হলো যে লাভ এখন তোমার এমন হয়ে গেছে যে সে তোমার কাউকে কোনো ক্লাস মানে না, তোমার প্যারেন্টস মানে না, কোনো কিনশিপ মানে না, হ্যাঁ, এবং নেইবারের প্রয়োজনও মানে না। এখন সে চিন্তা করে আমার লাভার কি চায়, আমার এই প্রেমকে জয় করতে হলে, প্রেমের সাথে সান্নিধ্য লাভ করতে হলে আমার কি করতে হবে, সে তাই চায়। এবং এটা অবসেসিভ হয়ে গেছে, এমন অবসেসিভ হয়ে গেছে যে সে তার অ্যাক্টিভিটিস গুলোকে লাভের সাথে ইনক্লুড করে করতে চায়। হ্যাঁ, এবং তুমি দেখবে যে আমরা কি করি, অনেকেই ঈশ্বরের সন্তুষ্টির জন্য গিফট দেয়। যেমন তোমার কোরআন শরীফে বলছে যে তুমি আমাকে গিফট দাও, হ্যাঁ, এবং তোমার এটাকে বলে আমাকে কর্জে হাসানা দাও, আমি তোমাকে সেটা তোমার দ্বিগুণ ফেরত দেব। এর মানে হচ্ছে যে ঈশ্বরকে দেওয়া মানেটা হচ্ছে যে ঈশ্বর এটা দিয়ে বুঝিয়েছেন যে তুমি মানে ফর দ্য সেক অফ আল্লাহ ইউ শুড কন্ট্রিবিউট ফর দ্য পিপল, মানে ইউ শুড কন্ট্রিবিউট ফর দ্য হেল্পলেস, ফর দ্য নিডি, ফর দ্য পুয়ার পিপল, এবং ফর দ্য অরফ্যানস। এর মানেটা হচ্ছে যে ঈশ্বর বলছেন যে তুমি ঈশ্বরের জন্য, ঈশ্বরকে ভালোবাসো বলেই তুমি গরিব মানুষ, অভাবী মানুষ, তাদেরকে দান করো। তো লাভার যেটা বলে সেটা তখন শুনতে হয় যে লাভার যদি মনে করে যে তোমার ওকে কিছু টাকা দিলেও খুশি হবে, তাহলে সে সেটা দিতে রাজি আছে। কারণ হি ওয়ান্টস টু প্লিজ প্লিজ হিজ লাভার। এর মানে তোমার লাভার এমন একটা চলে গেছে যে তার লাইফটা এখন তোমার লাভারকে কেন্দ্র করে তোমার জড়িয়ে গেছে। এখন তোমরা যেমন ধর্মের মধ্যে কি বলা হয় যে যে তোমার ধর্মের মধ্যে কি বলা হয় যে তোমার সমস্ত জীবন, হ্যাঁ, তোমার এটাকে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কোরআন শরীফে কথাটা কি বললো যে বলো তোমার সালাত, তোমার কোরবানি, তোমার স্যাক্রিফাইস, তোমার জীবন, তোমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য। তারা যে ধর্মে বিশ্বাসী সে বলে যে বলো তোমার সালাত, তোমার কুরবানি, তোমার স্যাক্রিফাইস, তোমার জীবন, তোমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য। এর মানে all of your activities, all of your sacrifice, all of your actions, or your life, your death should be invested for pleasing Allah, for pleasing God. এর মানেটা হচ্ছে যে you should be dedicated for Allah, for the sake of religion. এবং এই লাভের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা হয়ে গেছে এমন যে লাভ এমন জায়গায় চলে গেছে যে তোমার লাভের জন্য তারা সবকিছু স্যাক্রিফাইস করে। এবং কি স্যাক্রিফাইস করে, তুমি দেখো যে উল্লিস বেগ কি বলছে, স্যাক্রিফাইসটা কি করে, স্যাক্রিফাইস করে যে এটাকে কি বলে যে তোমাদের এখানে দেখাই, সেটা হলো এই যে people marry for the sake of love. People marry for the sake of love.
এর মানে মানুষ যে বিবাহ করছে এটা কিন্তু তোমার লাভের কারণেই করছে। ঠিক আছে? তো সুতরাং আগের সে প্যাশনেট লাভ নেই। লাভটা হলো রোমান্টিক এবং সেটা হলো পিপল ম্যারি ফর দ্য সেক অফ লাভ। আগে তারা লাভ রিলিজিয়ন এ প্রবেশ করে, দেন তারা বিয়ে করে। হুম? এর মানে পিপল ম্যারি ফর দ্য সেক অফ লাভ অ্যান্ড গেট ডিভোর্স ফর দ্য সেক অফ লাভ। হ্যাঁ? এর মানে তারা কিন্তু ডিভোর্সের দিকেও চলে যায় লাভের জন্যই। এর মানেটা হচ্ছে লাভ তোমার ফ্যামিলিকেও স্যাক্রিফাইস, এর মানে হচ্ছে ম্যারেজটাকেও স্যাক্রিফাইস করে। এর মানে তারা কি করছে? লাভের কারণে ফ্যামিলিতে জড়ায়, আবার ওই ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে লাভের জন্য। এর মানে আরেকটার প্রতি যদি সে এনগেজড হয়, আরেকটার প্রতি এনগেজড হলো লাভ থেকে যায়। হ্যাঁ? জাস্ট পার্টনার চেঞ্জ হয়। পার্টনার চেঞ্জ হলো কিন্তু লাভটা থেকে যায়। ওই লাভের কারণেই সে কিন্তু তোমার ম্যারিটাল রিলেশনশিপটাকে প্রিভিয়াস অথবা তোমার প্রিভেইলিং বা চলমান যে ম্যারিটাল রিলেশনশিপ এটাকে কিন্তু সে স্যাক্রিফাইস করে। এবং এখান থেকে আমরা দেখি যে তোমার এটাকে বলে অ্যাম এটাকে বলে যে সে তার অ্যাম ডিভোর্সটাকে কিন্তু সে মেনে নেয় লাভের জন্য। এর মানে মানে লাভের জন্য তারা সবকিছু মেনে নিতে রাজি। এবং লাভের জন্য সে বাবা-মার সাথে তার লাভকে টিকিয়ে রাখার জন্য, লাভকে সন্তুষ্ট করার জন্য সে প্যারেন্টস এর সাথেও কিন্তু কনফ্লিকচুয়াল রিলেশন এর মধ্যে জড়ায়। এর মানেটা হচ্ছে যে লাভ একটা বড় আকারের তোমার শক্তি অথবা শক্তির কেন্দ্র হয়ে গেছে। এখন সেখানে তাদের মানুষের হার্ট হয়ে গেছে টেম্পল। এর মানে তাকে আলাদা কোনো সার্চে যেতে হয় না। লাভের জন্য আলাদা কোনো সার্চে যেতে হয় না। যেমন ধর্মীয় উপাসনালয় আছে, সেখানে চার্চ আছে, প্রিস্ট এর কথা শুনতে হয় না। তার হার্টই হলো তার টেম্পল। ঠিক আছে? এর মানে সে লাভার নিজেই প্রিস্ট। এর মানে সে নিজেই তার তার ভালো লাগা, হ্যাঁ? সে তার ভালো লাগা থেকেই কিন্তু সে লাভের মধ্যে জড়ায়। এবং সেই যে ভালো লাগা থেকে জড়ায়, সেই জায়গাটা সেই জায়গাটা কেমন? সেই জায়গাটা হলো তোমার দেখো যে এটাকে বলে সেই জায়গাটা হলো যে তাদের তাদের চিন্তাটা হলো যে অ্যা এটাকে বলে প্লিজার ওরিয়েন্টেশন অথবা সার্চ ফর হ্যাপিনেস। এবং সেখানে দেখায় যে তোমার দেখো যে আম কি বলেছে? সে বলছে all boundaries gone. উল্লিস বেগ বলছেন যে all boundaries gone. Now we are staring at one another with critical eyes, rather like meat inspectors or even butchers who see the sausages or others see cattle and pigs. এর মানেটা হচ্ছে যে যে সার্চিং করতে গিয়ে তারা যখন কারণ লাভই তাকে তাড়িত করছে। কিন্তু সে কাকে ভালোবাসবে? সেই জায়গার মধ্যে তারা এখন তারা কি করছে? তারা ক্রিটিক্যাল আই দিয়ে তারা সূক্ষ্মভাবে দেখছে, হ্যাঁ? ছেলে মেয়েকে দেখছে, মেয়ে ছেলেকে দেখছে, হ্যাঁ? যে কাকে ভালোবাসা যায়। এক্ষেত্রে তারা যেটাকে ইউজ করে সেটা হলো ১ম এ তাদের ক্রিটিক্যাল আই কে ব্যবহার করে। ক্রিটিক্যাল আই তাদের এবং তোমার অ্যা সৌন্দর্যকে এটাকে বলে অ্যাম এটাকে বলে তোমার এক্সটার্নাল যে বিউটি আমরা যেটাকে বলি বাহ্যিক সৌন্দর্য, সে বাহ্যিক সৌন্দর্যকে বিচার করে দেখা গেছে যে তারা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হওয়ার ফলে তোমার তারা কিন্তু অ্যাম অ্যাম এটাকে বলে চেষ্টা করে যে তাকে কনভিন্স করার জন্য। এবং সেখানে তোমার দেখো যে মানুষের এখন কিন্তু আমরা দেখি যে মানুষ ছেলে মেয়ের দিকে যেভাবে ক্রিটিক্যাল আই মানে এম এম এটা তাকায় এবং Facebook তো সেই সুযোগটা আরো বেশি তৈরি করে দিয়েছে। এবং মানুষের তাকানোর উদ্দেশ্যটাই হলো স্বাভাবিকভাবে তাকানোর উদ্দেশ্যটা হলো যে সে who would be his or her mate, হ্যাঁ? for practicing love. এর মানে হচ্ছে যে লাভ প্র্যাকটিস এর জন্য তারা মেট সিলেকশন করতে চায় এবং সেটার জন্য তারা তাদের ক্রিটিক্যাল আই কে ব্যবহার করে এবং সেটা তোমার who is attractive, who is emotionally attractive, হ্যাঁ? এর মানে সে তার ইমোশনাল যে ক্রাইটেরিয়া, সেই ইমোশনাল যে মোটিভ সেটাকে কিন্তু সে ব্যবহার করে। তাহলে তার লাভের ক্ষেত্রে আমরা তখন বলি যে which is the common ground, হুম, which is the common ground um, for for um, believe in love. এর মানে হচ্ছে যে আমরা এখন তাহলে বলতে পারি যে তার এই ভালোবাসার ক্ষেত্রে লাভের ক্ষেত্রে কমন গ্রাউন্ডটা কি?
ঠিক আছে? যেমন ধরো অনেক সময় যারা ধর্মে পালন করে তারা তাদের কমন গ্রাউন্ড ২ টা হতে পারে। একটা হলো সবাই বিশ্বাস করে বলে আমি বিশ্বাস করি। এটা একটা কমন গ্রাউন্ড হতে পারে। আরেকটা কমন গ্রাউন্ড হতে পারে যে সে চিন্তা করে দেখেছে যে ঈশ্বর আছে। ঈশ্বর ছাড়া এই দুনিয়া চলতে পারে না। আমরা সৃষ্টি হতে পারি না। এটা হলো একটা কমন গ্রাউন্ড। এটা একটা গ্রাউন্ড হতে পারে। কিন্তু তোমার লাভকে যে মানুষ রিলিজিয়ন এ নিয়ে গেছে এর কমন গ্রাউন্ড টা কি? তোমরা কি কেউ বলতে পারো? সো আই থিংক এটার জন্য আমাদের লিটারেচার বা মিডিয়া এগুলো দায়ী হতে পারে, কারণ আলটিমেটলি আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসতেছি বা পড়ে আসতেছি, যার জন্য ইন্টারেস্ট ফিল করি। আর কেউ বলবে? আচ্ছা। এখন আমি বলছি যে তোমার বেক নিজে বলছে দেখো এখানে আমি উল্লেখ করে কোট করে নিয়ে এসেছি। সেটা হলো দ্যা কমন গ্রাউন্ড ফর ইমোশন ফর রোমান্টিক অ্যাটাচমেন্ট, হ্যাঁ? অ্যাকর্ডিং টু বেক, দ্যা কমন গ্রাউন্ড ফর রোমান্টিক অ্যাটাচমেন্ট ইস এক্সক্লুসিভলি ইমোশনাল। ইমোশনাল, নট লজিক, নট রিজন। হুম? ঠিক আছে? এর মানে হচ্ছে আমরা আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, ধর্মে মানুষ ইমোশনালি বিশ্বাস করে। ধর্মকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। হ্যাঁ? তা মানুষ ধর্মের প্রতি অন্ধ। মানুষ কোন চিন্তা, বিচার, বিবেচনা ছাড়াই ধর্মে বিশ্বাস করে। আমরা এভাবে অনেকেই কিন্তু বলি এবং আমরা এইটাকে বলি তারা মৌলবাদী। হুম? তারা অন্ধভাবে বিশ্বাস করে। কোন যুক্তি নাই, প্রমাণ নাই। তারপরেও তারা ঈশ্বরকে বিশ্বাস করে। আমরা এই ধরনের কথা অনেকেই বলে থাকে। ঠিক সেই যদি সেই ব্লেমটা কিন্তু আমরা এখানেও আনতে পারি। সেটা হলো the common ground is exclusively emotional. আমরা যে রোমান্টিক লাভটাকে মডার্ন বলি, আমরা যে মডার্নিটি কে বলি যে মডার্নিটি রিজন থেকে এসেছে, মডার্নিটি লজিক থেকে এসেছে। তাহলে আমাদের রিলেশনশিপ এখানে কেন লজিক থেকে আসে না? That is the question. সেটা হলো the common ground is exclusively emotional. ঠিক আছে? তুমি উইথআউট রিজন তুমি বিলিভ করো ঈশ্বরকে, উইথআউট রিজন তুমি বিলিভ করো ভগবানকে, উইথআউট রিজন তুমি বিলিভ করো আল্লাহকে। মানলাম। অনেকেই বিশ্বাস করে। আবার অনেকে লজিক দিয়েও বিশ্বাস করে। অনেকের কাছে আল্লাহকে মানার জন্য লজিক আছে। অনেকের কাছে অনেক লজিক ছাড়াই বলে যে, হ্যাঁ, তোমার আল্লাহ আছে, এটা আবার লজিক কিসের? এটা এমনিই বোঝা যায়। হ্যাঁ? ঠিক আছে, এর মানে হলো তারা ইমোশনালি সেটা এক ধরনের বিশ্বাসটা করে। এখানে তাদের বিশ্বাসের একটা কমন গ্রাউন্ড আছে। দ্যা কমন গ্রাউন্ড ইস এক্সক্লুসিভলি ইমোশনাল, নট লজিক্যাল। এর মানে তোমার ইমোশনাল কেন? কারণ দে আর ইউজিং দেয়ার ক্রিটিক্যাল আইস। আমরা ছেলেমেয়েরা কি করে? মেয়ের দিকে তাকায়। আচ্ছা ওর চেহারাটা কেমন? ও মানে সুন্দর কিনা? ফর্সা কিনা? তারপরে আকর্ষণীয় কিনা? তারপর ফিগারটা কেমন? এই যে ক্রিটিক্যাল আই ব্যবহার করে যেভাবে তোমার এটাকে বলে মিট ইন্সপেক্টর, যেভাবে বুচার তোমার এটাকে এটাকে মাংসকে যেভাবে দেখে, হ্যাঁ? তোমার এটাকে বলে বুচার কি করে? গরু কিনতে গেলে কি করে? একটা সে সে ক্রিটিক্যালি দেখে এটার মাংস কেমন হবে। হুম? তো যদিও শুনতে তোমাদের বা খারাপ লাগে কিন্তু উল্লিস বেক নিজেই এভাবে বলেছেন। হ্যাঁ? যে লাইক দা butchers, like the meat inspectors or butchers who sees the sausages. ঠিক আছে? এর মানে এর মানেটা হচ্ছে যে একজন মানুষ একজন কসাই যে গরু জবাই করবে সে গরুকে যেভাবে দেখে, গরুর মাংসকে পশুর মাংসকে যেভাবে দেখে, যেভাবে সে তোমার এটাকে বলে এটাকে বলে সূক্ষ্মভাবে দেখে যে এখানে এটা কেমন হবে। ঠিক তেমনি ছেলেরা তোমার মেয়েদেরকে এমন করে দেখে যে এ কতটুকু সুন্দর, এর স্কিন কেমন, এর চেহারা কেমন, এর ফিগার কেমন, এই যেভাবে দেখে এবং মিডিয়াও কিন্তু সেভাবে দেখায়। মিডিয়াও কিন্তু নারীদেরকে দেখায় সেভাবে তোমার যেইভাবে তোমার একজন বুচার যেভাবে ক্রিটিক্যালি দেখে, একজন বুচার যেভাবে ক্রিটিক্যালি দেখে একজন তোমার মানুষের পশুকে যেভাবে দেখে তোমার একজন মিডিয়াও কিন্তু নারীকে ওইভাবে রিপ্রেজেন্ট করে, ফিগারেবল করে, আকর্ষণীয় করে as not a human as like as তোমার অ্যানিমেলের মতো করে দেখায় এবং নারীরা অনেক নারী কিন্তু সেটার প্রতি সেই দেখানোর কালচারের প্রতিও কিন্তু অনেক আকৃষ্ট হয়ে যায়। মিডিয়া বলছে যে তোমরা তোমাদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করো যাতে করে পিপল অথবা মেলরা তোমার প্রতি সেভাবে তাকায়, সেভাবে আকৃষ্ট হয়। এখন আমাদের সেই কালচার আমরা আমাদের সেই ইমোশনাল করার কালচারের কিন্তু মিডিয়া যুক্ত হয়ে গেছে। মিডিয়াও কিন্তু ফিমেল বডিটাকে সেভাবে রিপ্রেজেন্ট করে যাতে করে আমরা ইমোশনাল হয়ে যাই এবং
সেক্ষেত্রে তোমরা দেখবে যে তোমার ক্যামেরা ক্যামেরা কি করছে, ক্যামেরা এখন ফিগারটাকে ক্রিটিক্যালি দেখাচ্ছে, এবং ক্যামেরা কি করছে, এবং ক্যামেরা হ্যাজ বিন এ ইনস্ট্রুমেন্ট অফ মেকিং হিউম্যান বডি তোমার অ্যাজ এ ফিগারেবল। এর মানেটা হচ্ছে টু শো আর্টিফিশিয়াল বিউটি। এর মানেটা হচ্ছে যে মিডিয়া এমন ভাবে তোমার এটাকে বলে তোমার হিরো হিরোইনদের কেমন ভাবে রিপ্রেজেন্ট করে যাতে করে দে শুড বি ফিজিক্যালি অ্যাট্রাকটিভ। এর মানেটা হচ্ছে মানুষকে, মানুষের হিউম্যান বিইংটাকে তোমার ম্যাটেরিয়ালি দেখানো হচ্ছে, ফিজিক্যালি দেখানো হচ্ছে, এবং অ্যাট্রাকটিভ করে দেখানো হচ্ছে। দিস ইজ দ্য কমন গ্রাউন্ড। এবং এবং আমরা কিন্তু সেটার প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং তোমরা দেখো শেক্সপিয়ার তার উপন্যাস তার এবং মুভিও আছে যে রোমিও এন্ড জুলিয়েট। এবং রোমিও এন্ড জুলিয়েটের মধ্যে তোমার দেখো যে তোমার রোমিও কি করছে, রোমিও একটা প্রোগ্রামে গেছে, সেখানে দেখছে যে ড্যান্স প্রোগ্রাম হচ্ছে তোমার নাইট ক্লাবের মতো, এবং একটা জুলিয়েটদের বাসায় হচ্ছে, এবং এবং সেখানে একটা একটা যে উৎসবের মধ্যে জুলিয়েটকে দেখেছে এবং জুলিয়েট ড্যান্স করছে। এবং জুলিয়েট কিভাবে ড্যান্স করছে, এবং জুলিয়েট ড্যান্স করার পর সে মানে সে তো অনেক ওখানে অনেক ফিমেল আছে, কিন্তু তার চোখটা জুলিয়েটের দিকে পড়েছে, কারণ এই জুলিয়েট হলো মোর অ্যাট্রাকটিভ, মোর ফিগারেবল। এবং সেটার দিকে তাকিয়ে তোমার সে রোমিও নিজেই বলছে তোমার সে যে সে এত একটা একটা আবেগ দিয়ে সে জুলিয়েটের বর্ণনা দিয়েছে যে সে এত সুন্দর, এত সে এত সাদা, যেন বরফের মধ্যে তোমার একটা পায়রা। হ্যাঁ, এরকম করে সে তোমার মন্তব্য করছে, যেন যেন সে নারী নয়, হ্যাঁ, যেন সে বরফের মধ্যে একটা পায়রা। এর মানেটা হচ্ছে যে তোমার তোমার এটাকে এটাকে তোমার বাহ্যিক যে বিউটি, এক্সটার্নাল যে বিউটি, এটা হোয়াইটনেস, এটাকে বলে হোয়াইটেনিং। হ্যাঁ, তোমার হোয়াইটেনিং করে দেখানো, যে এইভাবে করে তোমার নায়ক নায়িকার প্রতি আকৃষ্ট। তাহলে মিডিয়াগুলো এমন ভাবে দেখাচ্ছে যে আমাদের কোন ধরনের, আমাদের আকৃষ্ট হওয়ার গ্রাউন্ডটা কি হতে হবে, আকৃষ্ট হওয়ার গ্রাউন্ডটা হতে হবে হু উড বি মোর অ্যাট্রাকটিভ, হ্যাঁ, or who is more attractive তোমার ইনস্টিংচুয়ালি, নট লজিক্যালি। এর মানে তোমার the common ground is being instinctual or emotional। তাহলে এর মানে হচ্ছে যে physical attractiveness has been a good important point of involving a romantic culture। তাহলে আমরা দেখি যে তাহলে তখন যদি একটা আকৃষ্ট হয়, আর ফিমেলি যদি আকৃষ্ট হয় তার প্রতি, তখন তাদের ভিতরে পারস্পরিক একটা গুড ফিলিংস তৈরি হয়। দেন এই গুড ফিলিংস থেকে তারা সংসার করছে, এবং অথবা তোমার ম্যারিটাল রিলেশনশিপে যাচ্ছে, অথবা লিভিং টুগেদারে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে তাদের গুড ফিলিংস আছে বলেই তারা কিন্তু লাভ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছে। তখন সে তোমার বেক বলেছে যে ইফ গুড ফিলিংস সিম টু বি ইভাপোরেটিং, then that is the beginning of the end of marriage। এর মানেটা হচ্ছে যে তোমার গুড ফিলিংস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্তই তাদের এই ভালোবাসা আছে, ইমোশন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা আছে। ইমোশন যখন ফ্লাকচুয়েট করে আরেকটার দিকে যাবে, তখন আমার ভালোবাসাটা ওটার দিকে যাবে, কিন্তু ভালোবাসাটা থেকে যাবে। পার্টনার চেঞ্জ হবে, কিন্তু ভালোবাসাটা থেকে যাবে, কারণ উই আর লিভিং, উই আর দ্য মেম্বার অফ দ্য রিলিজিয়ন অফ লাভ। এর মানে আমরা লাভ রিলিজিয়নের মেম্বার। এই কারণে পার্টনার চেঞ্জ হয়ে যাবে, লাভ চেঞ্জ হবে না। আগে যেটা ছিল সেটা হলো অনলি একজনের প্রতি থাকা, তাকে নিয়ে জীবন, তাকে নিয়ে মরণ। এবং বলা হতো যে তোমার আগে রোমান্টিক কালচারটা ছিল অনলি দুইজনকে কেন্দ্র করে, চেঞ্জ করার মানসিকতা, মনোবৃত্তি কিন্তু আগে ছিল না। এবং তখন মানুষ তারা মনে করতো যে যে লাভ অনলি একজনের মধ্যে আছে এবং এটা চিরস্থায়ী। হ্যাঁ, কিন্তু এখন মানুষ মনে করে যে লাভ একজনের মধ্যে থাকে না, লাভ আমার চেঞ্জ হয়ে যেতে পারে, আমার মাইন্ড চেঞ্জ, লাভ থাকবে, পার্টনার চেঞ্জ, মাইন্ড চেঞ্জ হবে। হ্যাঁ, পার্টনারের প্রতি আমার অ্যাটাচমেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু লাভটা থেকে যাবে। এর মানেটা হচ্ছে যে মানুষ এখন লাভের এত বেশি আরাধনা করছে, যে লাভকে কেন্দ্র করে তাদের তোমার এটাকে বলে তোমার লাভকে কেন্দ্র করে তাদের সবকিছু চলছে তোমার এখন। কারণ এর মানেটা হচ্ছে লাভ এখন একটা হাঙ্গার মানে কি, ক্ষুধার্ত, এবং মানুষ এখন লাভের প্রতি প্রচন্ড ক্ষুধার্ত।
ঠিক আছে? এর মানে হচ্ছে যে মানুষের যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, মানুষের যে একটা দায়িত্ববোধ, সেটার চাইতে ইম্পোর্টেন্টটা হলো তোমার তোমার লাভ। এর মানেটা হলো যে লাভটা এখন কি হয়ে গেছে? তোমার হাঙ্গার ফর লাভ হয়ে গেছে। হাঙ্গার ফর লাভ। এর মানে এটা হলো না, লাভের পূজা মানে অর্চনা করতে, করতে এটা এখন তোমার অ্যা একটা তৃষ্ণার মধ্যে চলে গেছে। যে তোমার পার্টনার চেঞ্জ হবে, লাভের তৃষ্ণা কিন্তু যাবে না। ঠিক আছে? তাহলে এর কমন গ্রাউন্ড হলো ইমোশনাল এবং ইমোশনাল অ্যাট্রাক্টিভনেস, এবং সেই ইমোশনাল অ্যাট্রাক্টিভনেস যদি দুর্বল হয়ে যায়, তখন সে লাভারকে চেঞ্জ করবে। সুতরাং তুমি যে একজন যে মনে করো যে এই ফিমেল ইজ সো বিউটিফুল বা মেল ইজ সো এনার্জেটিক, কিন্তু যখনই চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? তখনই দেখা যাচ্ছে সে পার্টনার চেঞ্জ করছে, লাভকে কিন্তু সে চেঞ্জ করছে না। তাহলে আমরা দেখি যে লাভটা হলো এমন একটা কালচার, সেটা হলো যে মানুষ আম obsessed হয়ে যায়, হ্যাঁ? এবং এম এটাকে বলে ইস ই ঈশ্বরকে যেভাবে আরাধনা করে, হুম? সেভাবে আরাধনা করে, এবং সে তার প্রেইং টা হলো এম যেম এ এব যেমন হিন্দু ধর্মে পূজা করা হয়, তোমার ইসলাম ধর্মে সালাত পড়া হয়, হজ করা হয়। ঠিক আছে? তেমনি তোমার এদের কিন্তু আলাদা একটা প্রেইং সিস্টেম না থাকলেও এরা কিন্তু উইশ করে। এই উইশটাই কিন্তু এদের প্রেইং। আমরা দেখি লাভারকে শুধু উইশ করছে, এবং শুধু বার্থডে উইশ না, যত ডে আছে সব উইশ করছে, এবং সাথে, সাথে তোমার উইশ আবার প্রতিদিনও উইশ করছে। যেমন সকালে উঠে গুড মর্নিং। হুম? এখন এই এই এর এর মানেটা হচ্ছে যে তাকে সে দেখাচ্ছে অলওয়েজ সে তার প্রতি একটা ইনভলভমেন্ট টাকে সে দেখাচ্ছে, এবং উইশ করতে গিয়ে কখনো, কখনো ফুল দিচ্ছে, উইশ করতে গিয়ে কখনো, কখনো তোমার আংটি দিচ্ছে, উইশ করতে কখনো গিফট দিচ্ছে। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে পার্টনার চেঞ্জ হলে, যখন নতুন পার্টনার হয়, তখন উইশটা তার প্রতি হয়। এর মানে অ্যাকচুয়ালি কারণ আসলে সে উইশটা কাকে করছে? লাভকে করছে। দ্যাটস দ্যা ইমোশনাল লাভ। ইমোশনাল লাভটা কে করছে? এই ইমোশনাল সে পার্টনার ইজ দ্যাট ডাজন্ট ম্যাটার। লাভ ইজ ম্যাটার। মানে লাভটাকেই সে অ্যাকচুয়ালি উইশ করছে। সে অ্যাকচুয়ালি পার্টনারকে উইশ করছে না। কারণ পার্টনার তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ? কিন্তু লাভ চেঞ্জ হবে না। তো এই কারণে মানুষ মনে করছে যে লাভটা এখন এমন এক জায়গায় গেছে, এটা এখন কি হয়ে গেছে, যে এটার সাথে যে প্রিভিয়াস ট্র্যাডিশনাল যে রিলিজিয়ন, সেটার মধ্যে পার্থক্যটা হলো, তো সেটার মধ্যে পার্থক্যটা হলো, বেক নিজে বলছে যে রিলিজিয়ন টেলস আস there is life after death, but love as religion tells us there is life before death. হ্যাঁ? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্মগুলো কি বলছে? যে মানুষের আসল জীবন হলো পরকালীন জীবন। মানুষের আসল জীবন হলো পরকালীন জীবন। কিন্তু অ্যা মানুষের অ্যাম অ্যাম এই যে ক্ষণস্থায়ী জীবন, এটা কোন এটা সংক্ষিপ্ত একটা জীবন। আসলে অনন্তকাল জীবন হলো পরকালে। এটা কে বলছে? ইসলাম ধর্ম বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, হিন্দু ইহুদি ধর্ম বলছে। এবং সেখানে বলছে যে মানুষের মানে এটা মানুষের আসল জীবনটা হলো পরকাল জীবন, এবং সেখানে চিরস্থায়ী থাকবে। রিলিজিয়ন এভাবে বলছে। সুতরাং তোমার এই জীবনটা অল্প কিছু সময়। ইট ইস নট এ গ্রেটার টাইম ফর ইউর লিভিং। The greater time for your living will be in hereafter. এর মানে পরকালীন জগতে তোমার এম এটাকে বলে পরকাল হলো তোমার আসল জীবন। ঠিক আছে? সুতরাং এই জীবনটা নিয়ে এত বেশি তোমার মাথামাতি করার কোনো প্রয়োজন নেই। আমাদের লাভাররা বা লাভ কালচার এর ভিতর যারা ঢুকে, তারা বলছে there is life before death. মৃত্যুর পরে কি, এটা আমার দেখার বিষয় না। এটা আমি জানিও না বা বুঝারও দরকার নাই। আসলে এটাই আমার জীবন। বর্তমানটাই হলো আমার জীবন, এবং বর্তমানটাই হলো আমার জীবনের মানে কি? এর মানে যেমন মানুষ মনে করে যে আমি ধর্ম পালন করলে সে পরকালে বেহেশতে থাকবে, বেহেশতে সে শান্তিতে থাকবে, এভাবে চিন্তা করে। কিন্তু লাভার কি চিন্তা করে? লাভার লাভার কি চিন্তা করে? লাভার চিন্তা করে প্যারাডাইস নাও। এখনই হলো প্যারাডাইস। প্যারাডাইস নাও, এটা বেক নিজে বলছে। প্যারাডাইস নাও ইস দ্য ক্রাই অফ দ্য ওয়ার্ল্ডলি হুজ হেভেন অর হেল ইজ হিয়ার অ্যান্ড নাও হিয়ার। এর মানে হলো প্যারাডাইস নাও, এখনই হলো বেহেশত, এখনই হলো প্যারাডাইস, এখনই জান্নাত। সুতরাং আমি লাভের মধ্যে আছি। এই এখনই আমি জান্নাতে আছি, এবং এই ওয়ার্ল্ডলি লাইফই হলো আমার জান্নাতি লাইফ। এই ওয়ার্ল্ডলি লাইফই হলো আমার বেহেশতি জীবন। সুতরাং আমাকে এর মধ্যেই থাকতে হবে। I can I am I cannot think about
I cannot think about after hereafter as love religion বলছে যে প্যারাডাইজ নাও, হ্যাঁ, এবং তোমার হেভেন অর হেল ইজ হিয়ার, হ্যাঁ। এর মানে হচ্ছে তুমি যদি বেহেশতেও থাকো সেটাই এখানে, দোজখেও থাকলো সেটা এখানে। এর মানেটা হচ্ছে আমি লাভের মধ্যে থাকলে আমি বেহেশতে আছি, আমি লাভ যদি আমার ভিতর না থাকে, আমার ধরো তুমি কোনো পার্টনার পেলে না, তুমি একাকিত্বে জীবন যাপন করো, সুতরাং কোনো পার্টনার যদি না থাকে তাহলে এই লাভ কালচারের মধ্যে তুমি আর থাকতে পারছো না, লাভের আরাধনা আর করা যাচ্ছে না। তখন তুমি মনে করো যে যে আমি এই লোনলি লাইফের মধ্যে থেকে কি লাভ, আমার কি কষ্ট, তখন কষ্টের গান শুরু হয়ে যায়। তুমি দেখবে যে অনেক গান দেখবে কষ্টের গান, এবং যারা হারিয়েছে, যারা মানে যারা লাভকে হারিয়েছে তারা দেখবে কষ্টের গান গুলো তোমার তোমার গাইতে থাকে। তো এম এই এবং তোমার এই যে তোমার এই এটাকে বলে বেদনার গান, হারানোর গান, সেগুলো কিন্তু অনেকেই শুনে। কেন? কারণ যারা লাভকে হারিয়ে ফেলে, হ্যাঁ? যারা মনে করে যে ঈশ্বর, লাভ ঈশ্বর এখন আর আমাকেই দেখে না। কারণ আমি কোন পার্টনার পাই না বললে লাভ ঈশ্বর আমার মধ্যে নাই। লাভ ঈশ্বর এখন আমাকে পরিত্যাগ করেছে। যখন সে মনে করে যে লাভ ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছে, তখন সে মনে করে যে I am lonely, এবং সে মনে করে I am depressed, I have to live on loneliness, এবং সে মনে করে I am তোমার huge sufferings, I have to lead, এবং সে মনে করে যে আমাকে huge sufferings এ এখন থাকতে হচ্ছে। তখন সে মনে করে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই লাভ না থাকার কারণে, হ্যাঁ? যেমন আমরা মনে করি যে ঈশ্বর আছে বলে আমরা তার দয়া অনুগ্রহে আছি, আবার তেমনি তারা মনে করে, লাভাররা মনে করে যে লাভ ঈশ্বর আছে বলেই আমরা এখন তোমার জান্নাতে আছি, সুখে আছি, আনন্দে আছি। এবং যখন লাভ ঈশ্বর তাদের ভিতর কাজ করে, তখন তারা কিন্তু তোমার তোমার কি করে, তারা তখন তোমার আম আম সুখের ঢেউয়ের মধ্যে কিন্তু ভাসতে থাকে। এবং সেখানে তোমার দেখা যায় যে তারা তখন ওই ধরনেরই তোমার আম আম ওই ধরনের গানগুলো তোমরা দেখবে যে তারা প্র্যাকটিস করছে, যে গানগুলো তাকে লাভ কালচারের মধ্যে নিয়ে যাচ্ছে। এর মানে অলওয়েজ তারা কিন্তু এই যে তোমার গানগুলো যে প্র্যাকটিস করছে, এবং সে তার লাভারের কাছেও গান পাঠায় যে আমিও তোমার কাছে গান পাঠালাম, তোমাকে ডেডিকেট করলাম আরেকটা গান, সেটা হলো লাভের উপর গান। ঠিক তেমনি যে যে ইবাদত করে বা নামাজ পড়ে বা ধর্মের নীতি অনুসরণ করে, এবং সেক্ষেত্রে তারা দেখবে যে একজন একজনকে শিখায়, কি তোমার নামাজের নিয়ম কানুন শিখায়, হ্যাঁ, হজের নিয়ম কানুন শিখায়, হ্যাঁ, তারপরে পূজার নিয়ম কানুন শিখায়, হ্যাঁ। ঠিক তেমনি এরা এটা কেন, ওগুলো কিন্তু তাদের আরাধনা। ঠিক তেমনি যারা লাভের আরাধনার মধ্যে থাকে তারা দেখবে অলওয়েজ রোমান্টিক গান গাচ্ছে, রোমান্টিক গানের চর্চা করছে, লাভারকে ডেডিকেট করছে, হ্যাঁ। এবং তারা কিন্তু তোমার বলছে যে চলো দুজনে কেটে গেছে, এখন আবার আসছে। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে মাঝখানে ক্লোজ হয়ে গেছে অটো, ওই যে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, এমনিতে ইয়ে তো আছে না, রেকর্ডিং তো অন আছে। জি স্যার, রেকর্ডিং চলছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন তোমার তোমার দেখো যে আহ, এটাকে বলে আহ, হুম, তো লাভটাকে তারা এখন ওয়ার্ল্ডলি দেখে বলেই, হ্যাঁ, তোমার তোমার এটাকে বলে লাভার যদি হারিয়ে যায়, ঠিক আছে, সে তখন মনে করে যে লাভ ঈশ্বরই তাকে কিন্তু পরিত্যাগ করেছে, ঠিক আছে। এবং এটা এটা সে মনে করে তখন সে দুঃখ বেদনায় থাকে। আবার যখন সে লাভ পার্টনার পেয়ে যায়, তখন সে মনে করে যে লাভ ঈশ্বর তার মধ্যে আবার চলে এসেছে, তাকে আবার করুণার দৃষ্টিতে দেখেছে। তো
সেক্ষেত্রে তোমরা দেখবে যে তাদের তোমার ইয়েগুলো যে এম এম তাদের এটাকে বলে শব্দ চয়নগুলো, ভাষাগুলো, হ্যাঁ? সেগুলো কিন্তু তোমার কথায়, সাহিত্যে, উপন্যাসে, তোমার গানের ভাষার মধ্যে কিন্তু চলে আসে। এবং তোমাদেরকে অ্যা এটাকে বলে উল্রিচ বেকের ডিরেক্ট এটাকে বলে পাচ্ছি না কেন? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা দেখো উলিস বেক নিজে একটা কবিতা মানে ইংলিশ পোয়েম সে ইনক্লুড করেছে যে যারা লাভ রিলেশনের মধ্যে জড়ায় তারা পার্টনারদের সম্পর্কে তাদের অভিব্যক্তিগুলো কিভাবে প্রকাশ করে এবং সেটা একটা ক্লাসিক লাভ পোয়েম থেকে কিন্তু তুলে ধরেছেন। ফ্রেডরিক রুকার্স এর কবিতা। এবং সেখানে দেখো যে লাভারকে সে কিভাবে উইশ করে, ইউ আর মাই মুন অ্যান্ড আই ইউর আর্থ, ইউ আর মাই মুন আই ইউর আর্থ। ঠিক আছে, মানে তুমি হলো আমার কি চন্দ্র, আমি হলাম তোমার বিশ্ব পৃথিবী। তাহলে ইউ আর মাই মুন আই ইউর আর্থ, ইউ সে ইউ রিভলভ অ্যারাউন্ড মি। এর মানে হলো আমরা কি বলি, আমরা বলি যে ঈশ্বর আমাদের চারপাশে থাকে। ঈশ্বর কোথাও, আমরা কি বলি যে আল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা মানে এর মানে আল্লাহ অর গড ইজ এভরিহোয়ার। হ্যাঁ, এবং আমরা বলি যে আমাদের চারপাশেই গড আমাদের দেখছেন, সবকিছু আমাদের দেখছেন। দেখো এখানেও ফিলিংস গুলো এরকম, ইউ সে ইউ রিভলভ অ্যারাউন্ড মি। হ্যাঁ, আমরা যেমন বললাম পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে ঘোরে, ইউ ইউ রিভলভ অ্যারাউন্ড মি, I don't know, I only know I glow in my nights because of you. হ্যাঁ, আমার যে গ্লোটা এটা কি জন্য, আমার যে গ্লো, আমার যে আনন্দ, আমার যে উৎকর্ষতা, হ্যাঁ, এটা কেন? কারণ বিকজ অফ ইউ, তোমার কারণে। যেমন যারা ঈশ্বরের প্রেমে থাকে, আল্লাহর প্রেমে থাকে, তারা কি বলে, তারা বলে যে আমি তোমার আল্লাহ স্মরণেই অন্তরে প্রশান্তি। ঠিক আছে, এবং তোমার ধর্মীয় এটাকে বলে কোরআনের ভাষায় যে তোমার নিশ্চয়ই আল্লাহ স্মরণেই অন্তরে প্রশান্তি। এখানেও কিন্তু তার লাভারের স্মরণেই কিন্তু তার প্রশান্তি। সেগুলো তোমার আই অনলি নো আই গ্লো, হ্যাঁ, বিকজ অফ ইউ। আমি গ্লো মানে আমি গ্লোতে থাকি, আমি প্লিজ থাকি, হ্যাঁ, এন্টারটেইন থাকি। কারণ কি? বিকজ অফ ইউ। ইউ আর মাই সোল, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই জয়, ইউ আর মাই পেইন, ইউ আর দ্য ওয়ার্ল্ড ইন হুইচ আই লিভ, দ্য হেভেন ইন হুইচ আই সোর। এর মানে হচ্ছে ইউ আর দ্য ওয়ার্ল্ড ইন হুইচ আই লিভ। আমরা কি বলি, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কি বলে, যারা এই বিশ্বটাই হলো আল্লাহ, মানে এই বিশ্বটা আল্লাহ, মানে এই বিশ্ব আল্লাহ ছাড়া কল্পনা করা যায় না। এর মানে এই বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন, হ্যাঁ, গড সৃষ্টি করেছেন। সুতরাং এই 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 ওয়ার্ল্ড মানে হচ্ছে তোমার তোমার আল্লাহ। যেমন তোমার ধর্মগ্রন্থে বলছে তোমরা চন্দ্র সূর্যের দিকে তাকাও, পৃথিবীর দিকে তাকাও, সমস্ত সৃষ্টির দিকে তাকাও, তোমরা দেখো এই সব কিছু এক আল্লাহ সৃষ্টি করেছেন, এক আল্লাহ ছাড়া কেউ এগুলো সৃষ্টি করতে পারেন না। সুতরাং একটা ওয়ার্ল্ড দেখা মানে হচ্ছে সে আল্লাহকে দেখতে পাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে ইউ আর দ্য ওয়ার্ল্ড, এর মানে সে মনে করছে তার লাভারটাই হলো তার ওয়ার্ল্ড, ইন হুইচ আই লিভ, যেখানে আমি বসবাস করছি, ইন হুইচ আই সোর। তার মানে তার এই তোমার তোমার সেই হলো হেভেন, সে হলো বেহেশত, ইন হুইচ আই সোর, যেখানে আমি উড়ে যাই। তারপর কি বলছে, ও ইউ my grave in which I laid my cares to rest forever. ঠিক আছে, you my grave,
সেই যাকে সে ভালোবাসে সেটাই তার গ্রেভ, সেখানেই তার রেস্ট ফর এভার, চিরকালের জন্য। যেমন আমরা বলি কি, যারা ঈশ্বরের কাছে যাবে, আল্লাহর কাছে যাবে পরকালে, সে সেখানে চিরকালের জন্য রেস্টে থাকবে। ঠিক তেমনি একই রকম করে সে লাভারকে বলছে, ইউ আর মাই রেস্ট, হ্যাঁ, ইউ আর মাই কেয়ারস টু রেস্ট ফর এভার, ইউ আর কাম, ইউ আর পিস, তুমি হলে শান্তি। যেমন তোমরা যদি ধর্মগ্রন্থ পড়ো, ধর্মগ্রন্থে বলা আছে যে তারা যখন পরকালে বেহেশতে প্রবেশ করবে, তারা বলবে শান্তি, শান্তি, শান্তি। ঠিক আছে, এর মানে হচ্ছে যারা পরকালে বসবাস করবে তারা বলবে শান্তি। আর এই লাভাররা যেহেতু লাভকে রিলিজিয়ান হিসেবে দেখেছে, হ্যাঁ, ওয়ার্ল্ডলি লাইফকে, ওয়ার্ল্ডলি লাইফের মধ্যে প্যারাডাইস দেখে, এবং তখন তারা বলে ইউ আর হেভেন, ইউ আর কাম, ইউ আর পিস, তুমি হলে আমার শান্তির জায়গা, তুমি হলে আমার শান্তি, ইউ আর মাই পিস, ইউ আর হেভেন, ইউ আর হেভেন, তুমি আমার বেহেশত, গ্র্যান্টেড টু মি, হ্যাঁ, ইউর লাভিং মেক্স মি ভ্যালু মাইন, ইউর লাভিং মেক্স মি ভ্যালু মাইন, তোমার ভালোবাসাই আমাকে কি করে, হ্যাঁ, আমাকে এটাকে বলে আমাকে উৎকর্ষিত করে। ইউর গ্রেস হ্যাজ ট্রান্সফিগার্ড মি, you let me transcend myself, my good spirit, my better self, you let me transcend myself, হ্যাঁ, মানে হচ্ছে মানুষ যে ঊর্ধ্বগমন করে, যেটাকে আমরা বলি ইউ লেট মি ট্রান্সেন্ড মাই সেলফ, তুমি আমাকে ঊর্ধ্বে গমন করেছো, মাই গুড স্পিরিট, আমার গুড স্পিরিট, মাই বেটার সেলফ, এটাই আমার সবচেয়ে, এটাই আমার ভালো সত্তা। এর মানেটা হচ্ছে তোমরা দেখেছো যে ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজ গুলো কি বোঝাচ্ছে, যে ধর্ম যেইভাবে প্রকাশ করেছে, ঈশ্বরের আরাধনার পর্যায়কে যেভাবে ব্যক্ত করেছে, ধর্ম পরকালকে যেভাবে ব্যক্ত করেছে, ধর্ম শান্তির জায়গাকে যেভাবে ব্যক্ত করেছে, এখানে কিন্তু লাভের জায়গাটাকেও কিন্তু সেভাবেই ব্যক্ত করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখি যে লাভার নিজেই হলো তোমার ওয়ার্ল্ডলি লাইফকে প্যারাডাইজ মনে করে, এবং লাভার নিজেই ল গিভার, লাভার নিজেই কিন্তু সুখের পেছনে, শান্তির পেছনে ছুটাছুটি করছে, হ্যাঁ, তোমার কি করছে, এই যে গানের ভাষা বলে যে তোমার সুখের সাগরে দুজনে চলো না একসাথে ভেসে যায়, এবার সুখের সাগরে দুজনে একসাথে ভেসে যায়, এর মানে সুখের সাগরে ভেসে থাকাটাই হলো তাদের এটা লাভের আরাধনার প্রকাশ। সেটা হলো লাভের আরাধনা করলেই তারা কিন্তু সুখের সাগরে ভেসে যেতে পারবে, এবং সেখানে তারা মনে করে যে লাভের জন্যই তাদের জীবন, লাভের জন্য তাদের মরণ, লাভের জন্য যাদের যুদ্ধ। ঠিক আছে, যেমন আমরা ধর্মে দেখি যে তোমার যুদ্ধের বিষয়গুলো আছে ঈশ্বরের সন্তুষ্টির জন্য, যে ঈশ্বর যেই ধরনের যে স্ট্রাগল করলে, যে ফাইট করলে ঈশ্বর সন্তুষ্ট হবে, সেটাকেও বলা হচ্ছে। তেমনি লাভের মধ্যে কি আছে, ব্যাটল আছে, লাভের মধ্যে কনফ্লিক্ট আছে, কিন্তু ব্যাটল কি জন্য, ব্যাটল ফর লাভ, ব্যাটল রিভলিউশন ফর ট্রু। এর মানে হচ্ছে তোমরা দেখো বাবা মার সাথে ঝগড়া করছে, তারপর মাস্তানদের সাথে ফাইট করছে, কি জন্য, ব্যাটল ফর লাভ। এর মানে হচ্ছে যে ব্যাটল করতে হবে। তোমার ভালোবাসা সহজেই অর্জন করা যায় না, ভালোবাসার যে সান্নিধ্য সহজেই লাভ করা যায় না। ঠিক যেভাবে যেমন বলা হয় ঈশ্বরের সান্নিধ্য সহজেই লাভ করা যায় না, তেমনি ভালোবাসার সান্নিধ্য, ভালোবাসা অ্যাজ এ গড, এটার সান্নিধ্য সহজেই লাভ করা যায় না। এটার জন্য কি করতে হয়, এটার জন্য তোমার যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, হ্যাঁ, এবং যারা সংগ্রাম করবে তারাই কিন্তু বিজয়ী হবে, এবং এটার মধ্য দিয়ে তারা রেভলিউশন করছে দুইজনের জন্য, এবং রেভলিউশন ফর টু, দুইয়ের জন্য, কিন্তু এটা আসলে হলো তোমার তোমার ভালোবাসার জন্য। এবং দেখা যাচ্ছে যেটা, সেটা হলো যে বেক নিজেই বলছে, আমি একদম হুবহু সেন্টেন্স থেকে বলছি, বেক নিজেই বলছে, everyday battle between the sexes, noisy or muted inside, outside, before, after, and alongside marriage is perhaps the vivid measure of hunger for love. এর মানেটা হচ্ছে the everyday battle, প্রতিদিনের লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, between the sexes, নারী এবং পুরুষ দুইজনকেই কিন্তু লড়াই করতে হয় প্রতিদিন,
নয়েজি অর মিউটেড, হয়তোবা কোনো লড়াই সব তোমার শব্দের এটা ঝগড়া আকারে ভয়েস আকারে আসে, অথবা কোনোটা মৌনতা আকারে আসে, তো কোনোটা অথবা ইয়া আকারে, এটাকে বলে এটা অভিমান আকারে হতে পারে, রাগ হিসেবে হতে পারে। হ্যাঁ, তোমার নয়েজি অর মিউটেড, ইনসাইড আউটসাইড, বিফোর আফটার এন্ড অ্যালংসাইড ম্যারেজ। এবং এই ব্যাটলটা কোথায়? ম্যারেজের পাশে, ম্যারেজের বাইরে, ম্যারেজের ভিতরে, হ্যাঁ, এবং তোমার বিফোর আফটার অ্যালংসাইড ম্যারেজ is perhaps the most vivid measure of hunger for love in with which we assault each other. এবারে ব্যাটলটা কেমন দেখো, ব্যাটলটা হলো আমরা সবাই যুদ্ধের মধ্যে থাকি ভালোবাসার জন্য। কি জন্য? ভালোবাসার জন্য, লাভের জন্য। আমরা বিয়ের আগে, বিয়ের পরে, বিয়ের ভিতরে, হ্যাঁ, বিয়ের পরে আমরা কিন্তু অলওয়েজ স্ট্রাগলের মধ্যে থাকি। কারণ আমাদের আমরা মনে করি যে we should have close proximity with the love as God. এর মানে হচ্ছে লাভ থাকবে, যুদ্ধ চলবে লাভের জন্য, সংসার গড়বে লাভের জন্য, সংসার ভাঙবে লাভের জন্য। কারণ লাভ ইজ দ্য সুপ্রিম গড। হ্যাঁ, এটা অন বিহাফ অফ লাভার্স। এর মানে হচ্ছে লাভ এখন বড় আকারে সেকুলার রিলিজিয়ানে পরিণত হয়েছে। যেমন ধর্ম বলছে আউটসাইড কোন অথরিটিকে আমরা মানি না, তেমনি লাভের এথিক্স হলো আমরা আউটসাইড কোন অথরিটিকে মানি না। লাভার রিজেক্টস অল অফ দ্য আউটসাইড অথরিটি, হ্যাঁ, অ্যাকসেপ্ট লাভ। লাভ ছাড়া সমস্ত আউটসাইড অথরিটি লাভ ছাড়া সমস্ত আউটসাইড অথরিটিকে কিন্তু তারা মানছে না। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা তখন বলতে পারি যে লাভ এখন এমন একটা সেকুলার রিলিজিয়ান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা কিন্তু তোমার অন্যান্য সমস্ত ধর্মের একটা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু চলে এসছে। এবং এই জায়গা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের আমরা এখন কোন কালচারের মধ্যে কিভাবে প্রবেশ করছি এবং এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এবং দ্য কেওয়াস অফ লাভ, এটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে কিন্তু ব্যাখ্যা করব। এখন আমরা শেষ করতে পারিনি। তোমাদের কারো কোনো কথা আছে? আমাদের টাইম শেষের দিকে। না স্যার, বুঝতে পেরেছি। কি বোঝা গেছে? জি স্যার। কারো কোনো প্রবলেম? না স্যার। হ্যাঁ, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? কারণ আমরা দেখিয়েছি লাভ কিভাবে সেকুলার রিলিজিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, কারো কোনো মানে কাউন্টার কোনো ইয়ে আছে যে এটাকে বলে সাসপিশন অথবা ডাউট অথবা কোনো প্রশ্ন? স্যার সবাই বুঝেছে মনে হচ্ছে। আচ্ছা, স্নিগ্ধা আছো? সাহারা জাহান স্নিগ্ধা? স্যার আছি। তোমরা কি মানে বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। আরাফাত? জি স্যার, বুঝেছি। আচ্ছা, যাই হোক, তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু এগুলো রেকর্ড গুলো আমি পাঠিয়ে দেব। তোমরা দায়িত্ব নিয়ে কাউকে দায়িত্ব দিবে লেখার জন্য, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। আচ্ছা, খোদা হাফেজ।